أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما सय्यिदना मौलाना मुहम्मद মাইকওয়ালা আছে মাইকের কি অবস্থা কথা বুঝতে পারছি না আল্লাহুম্মা সাল্লি আলা सय्यिदना मौलाना मुहम्मद वाला सय्यिदना मौलाना मुहम्मद मेरे आँखों के बुदली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का सय्यिदना मौलाना मुहम्मद सल्ली अला पुकारो
सरकार आ गए हैं, उठो गम के मारो, सरकार आ गए हैं। सल्ले आला पुकारो, सरकार आ गए हैं, उठो गम के मारो, सरकार आ गए हैं। पर्दा किसका उठा है, सुबह सबे मिलादा, सल्ले आला पुकारो, सरकार आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। प्यारे रबीउल अव्वल तेरी जला के सदके, प्यारे रबीउल अव्वल तेरी जला के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के, लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर, फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, 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 ला
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। স্টেজটা অনেক বড় করবে, সবাই যদি উঠতে হয় স্টেজটা অনেক বড় করবে। قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري। উপস্থিত হাজরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, ঝুকুরকুল গ্রামবাসী এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ছেলেদের যৌথ উদ্যোগে প্রতি বছরের না এই বছরও জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিতে একটা মাহফিল আপনারা করে আসছেন। উদ্দেশ্য আল্লাহর শুকরিয়া আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শুকরিয়া? আল্লাহ আমাদেরকে নবীর উম্মত করেছেন। এই শুকরিয়া আদায় করার জন্য এই মাসে রাসূল এসেছিলেন। এই নবী শিশুবেলার আলোচনা আমরা করি, একে অপরের শুনে আমরা খুশি আনন্দ প্রকাশ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি। বলুন সুবহান। ভাই আমার, পক্ষে বিপক্ষে লোক থাকবে, আমারও অনেকের পক্ষে আছে, আমারও অনেকের বিপক্ষে আছে, থাকবে। বিশেষ করে মুসলিম সমাজের মানুষ আমরা, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। অন্য ধর্মের বিষয়ে কোনো পক্ষে বিপক্ষে কথা বলার আমার ইন্টারেস্ট নাই। যে যার ধর্ম করছে, যার যেটা পছন্দ, যার যেটা ভালো লেগেছে, সে ধর্মের উপরে আছে। একদম কথা ক্লোজ। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমাদের ধর্মের নাম। বলুন আলহামদুলিল্লাহ। এই ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে আবার পক্ষে বিপক্ষে থাকবে। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে ভূমিকাগুলো প্রথম বোঝেন, তাহলে আমার ওয়াজ বুঝবেন। ভূমিকাগুলো না বুঝলে আমার ওয়াজ বুঝবেন না। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। তাহলে ইসলামের অনুসারী মুসলমানদের মধ্যে কতটা দল হবে? ৭৩। সবাই নবীর উম্মত দাবিদার, সবাই মসজিদ, মাদ্রাসা, নামাজ, দাড়ি, টুপি, এদের মধ্যে মুসলিমদের কথা বলছি না এখানে। তারা তো প্রথম থেকেই ক্লোজ, তাদের ধর্মটাই আলাদা। ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, আদিবাসী আছে, দলিত আছে, হাজারো ধর্ম আছে। কথা বুঝে আসছে? আরো কত ছোট ছোট ধর্ম, অত সব নাম জানি না, যা আছে। যার কাছে তারটা পছন্দ সে তার নিয়ে থাকবে, যার ভুল ঠিক জবাব আল্লাহর কাছে দেবে, স্রষ্টার কাছে দেবে। ওলি আমার কোনো মাথায় চাল পড়ে না, আমার ব্যথা নাই। কিন্তু আমার নবীর উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে। আর এই ৭৩টা যে দল হবে,
একটা দল থেকে ভেঙে ৭২টা দল হবে। একটা দল হলো জামাত, ৭২টা হলো ফেরকা। এই ৭২টা ফেরকার মাথায়, প্রত্যেকটা দলের মাথায় কিন্তু আলেম থাকবে, ফালতু জাতা লোক থাকবে না, আলেমই থাকবে। কোরআন হাদিসের জ্ঞানওয়ালা লোকই থাকবে, মসজিদও থাকবে, নামাজও থাকবে, দাড়িও থাকবে, টুপিও থাকবে, রোজাও থাকবে। সব থাকার পরও ৭২টা দলে বিভক্ত করবে আমার নবীর উম্মতকে জামাত থেকে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ইবলিস শয়তানের তাবেদারি করা, উম্মতে মুহাম্মাদিকে দিন থেকে, অরিজিনাল জামাত থেকে, দিন থেকে সরিয়ে গোমরাহি বাতিল ফিরকার দিকে নিয়ে যাওয়া। কথা বুঝে আসছে জায়গা পর্যন্ত? পক্ষে বিপক্ষে থাকবে। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে দেখতে হবে। দেখে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী হ্যাঁ একটু কড়া কড়া কথা বলে, ভাষা হয়তো একটু কড়া কড়া বলে, কিন্তু নিজের জন্য বলে না, আল্লাহ রসুলের জন্যই বলে। অতএব আব্বাস সিদ্দিকী আমাদেরকে রসুলের সঙ্গে জুড়ছে না নবীর থেকে সরাচ্ছে, এটা আমাদেরকে দেখতে হবে। ৭২টা যে ফেরকা হবে, ৭২ ফেরকায় নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, মুফতি থাকবে, মৌলানা থাকবে, মুহাদ্দিস থাকবে, ফকিহ থাকবে, জাননেওয়ালা থাকবে, মাদ্রাসা থাকবে। এ ভাই শোনো যুবকরা, শুনছো তো? আমি এতটুকু আমার ক্ষুদ্র এলেম আল্লাহ যা দিয়েছে, এতটুকু আল্লাহ আমায় জানিয়েছেন, দুটো জিনিস যে পেয়েছে সে 100% কামিয়াবি, ঈমান ও আমল। আর যে শুধু ঈমান পেয়েছে আমল পায়নি, সে 100% কামিয়াবি না হলেও সেও কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে ঈমান পায়নি, আমল পেয়েছে, সে 100% কামিয়াবি নয়, কোনোভাবেই কামিয়াবি নয়। কথা কিছু বুঝে আসছে? জায়গা ছোট, লোক বেশি হয়ে গেছে। ভাই কথা বললে কি করে? এমনি তোমাদের রাস্তা অবস্থা খারাপ, তোমাদের রাস্তায় আসতে আসতে আমার 20-25 মিনিট সময় লেগে গেছে মেন রোড থেকে। তাও কত কিলোমিটার? 2 কিলোমিটার একটু বেশি হবে এখান থেকে মেন রোড। 2 কিলোমিটার, তাই তো? দেখ 2 কিলোমিটার কি 2 কিলোমিটার একটু বেশি হবে। এইটা আসতে 20-25 মিনিট সময় লেগেছে। আমি বলেছিলাম তোরা একটা গাড়ি রেডি করে রাখ রাস্তার ধারে। কথা বুঝে আসছে? একটা গাড়ি ভাড়া টাড়া করে রাখবি, আমায় নিয়ে যাবি, নিয়ে যে রেখে নিয়ে আসবি, আবার মেন রোড পর তুলে দিয়ে আসবি। সেই নিজের গাড়ি ঢুকাতে হয়েছে, নিজের বলতে ও আবার আমারও না, ও সেই চেয়ে চুয়ে চলছে, ভাববে হুজুরি আর কি করছে। না রে বাবা, আমার নয়, ভালোবাসার লোক থাকে। আর হুজুররা তো ঝেড়ে ঝুড়েই চলে, অনেকে বলছে নাকি চেয়ে চুয়ে চলে আমাদের। তো যা আবার ওইটাই ওখানে চলে গেল কেন? ওটা তো আবার পিছন দিকে হচ্ছে, ওটা বিয়াদবি হচ্ছে। ভালোবাসা দেখাতে গিয়ে বিয়াদব না হয়। এই যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নিয়ে ভালোবাসার থেকে একদল লোক আবার বিয়াদবি করে ফেলছে। শুধু বলছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার এমন নেকলে এমন স্টাইলে বলছে যেটা একটা মানে মেসেজ খারাপ যাচ্ছে। হ্যাঁ অবশ্যই যারা আমার রসুলের ভালোবাসাতে আমাদেরকে বাধা দেয় তারা মানবরূপী পশু। তারা মানবরূপী কি? জোরে বলো। এটাই হলো আব্বাস সিদ্দিকীর খারাপ। পশু বলার কি দরকার ছিল? তারা মানুষ নয় বললেই তো হয়।
তা আমার মাথায় ঢোকে না যারা আমার সমালোচনা করে তারা এই যে আমার হুজুরের ভালোবাসার বিরোধী যারা করেছে তাদের সমালোচনাটা করে কি? সমালোচনা যখন দুটো ভুলেরই করবে তাহলে মানায় কি? তুমি শুধু হুজুরের পক্ষে যে বলবে তার ভাষা করা হয়ে গেলে সমালোচনা করার, হুজুরের বিপক্ষে যে তার ভাষা যখন করা হয় সমালোচনা যখন করো না, তোমাকে সমাজের চলতি ভাষাতে দালাল বলে। কি বলে? আপনার সিদ্দিকী বাজে লোক, খারাপ লোক, উঠার সাথে সাথেই ঝগড়া শুরু করে দিল। একটুখানি ভালোবেসে কথা বলতে পারে না। ভালোবাসা তো একজনের জন্যই, বাকি তো আর কারোর জন্য ভালোবাসা নয়। বিবির জন্যও নয়, সন্তানের জন্যও নয়, বাপ মার জন্যও নয়। ভালোবাসা একজনের জন্যই, সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার সিদ্দিকী বিবিকে ভালোবাসে না, মা বাপকে ভালোবাসে না, সন্তানকে ভালোবাসে না? বাসি তো, হুজুরের জন্য বাসি, হুজুরের জন্য। হুজুর না হলে তোমার কোনো ভ্যালু নেই। পরিবার যদি হুজুরের না হয়, এক সেকেন্ড দেরি হবে না। চলো সময় নেই। হ্যাঁ, আমার ভাষা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বিচারটা তো দুনিয়ায় হবে না, বিচারটা তো ময়দানে মাহশরে হবে। সেদিন বোঝাপড়া হবে কি? এই জন্য বলছি, পক্ষে বিপক্ষে লোক থাকবে। তোমরা এত কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়ে যেখানেই যাই ভিড় করো, যেখানেই যাও ভিড় করো। আর 95% আবার যুবক। এটা আরো বড় বুকে ব্যথার কারণ হয়েছে জালিমদের। যদি 95% বাপ থাকতো অত বুকে ব্যথার কারণ হতো না। কেন জানে? মুরব্বীদের ঘরে ছুটে তারা আমাদের ঘরে ছুটে ধরতেও পারবে না। কিন্তু সব যুবক ছেলে বেতাল করলি ধরে ফেলবে, ধরলে ব্যাস চাকতে চাকতেই তো খাবার রান্না শেষ। কুটুমকে কখন খাওয়াবি? চেকে চেকে একবার চাকচু, একবার চাকছি, একবার চাকচু, ওই করতে করতেই খাওয়া শেষ হয়ে গেছে। তো যাক, আমি আর বেশি অন্যদিকে যাচ্ছি না। একটা জিনিস বোঝাতে চাইছি, পক্ষে বিপক্ষে লোক থাকবে। তাহলে 72টা দলে নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, মুফতি আছে, মৌলানা আছে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দিনের জ্ঞান। তারপরেও তারা যাবে কোথায়? রাসূল বলছেন জাহান্নামে। কে বলছেন? রাসূল। আমার কথা না, মুকাম জাহান্নামে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, বড় মুফতি, বড় মৌলানা, বড় আল্লামা, বড় সাহেব, বড় হযরত, বড় পীর, সব তো বড় বড় আছে, তারপরও জাহান্নামে যাবেন বলছেন হুজুর। আল্লাহ নবী বললেন, কারণ একটাই, তাদের অন্তরে আমি নবী আমার প্রেম আদব হাইয়া থাকবে না। সব থাকার পরও কোনোটা কাজে হবে না। কেন? তাদের অন্তরে আমি না থাকার দরুন। কিছু বুঝতে পারলেন? ধরুন একটা লোকের দুটো হাত আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো পা আছে, জবানে কথা আছে, দাঁত আছে, চুল আছে, সব রয়েছে, জানটা নাই। এ লোক কোনো কাজে লাগবে? আর একটা লোকের একটা চোখ নেই, একটা হাত নেই, একটা পা নেই, কানও অংশ নেই, মুখে কথা তুতলা, খুদ ভরা, কিন্তু জানটা আছে। একটু হলেও কাজের আছে না? না। অতএব এই জানটা হলো আমাদের শরীরের যেমন সব থাকার পরও না থাকলেও বেকার, হাত থাকার পরও জান না থাকলেও বেকার, চোখ থাকার পরও জান না থাকলে বেকার, পা থাকার পরও জান না থাকলে বেকার, জবান থাকার পরও জান না থাকলেও বেকার, দাঁত থাকার পরও জান না থাকলে বেকার, কিডনি থাকার পরও জান না থাকলে বেকার, তেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, ইলম, মসজিদ, মাদ্রাসা, মুফতি, মাওলানা, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা যাই থাকো, মুহাম্মদ রাসূল না থাকলে বেকার। কেন? মুহাম্মদ রাসূল হলো আমাদের জানের থেকেও কাছে। জোরে বলুন, আরো জোরে বলুন। এখন পুরো পৃথিবী জুড়ে
ইসলামকে যারা মিটাতে চায় তারা দুটো কাজ করছে। এক, গায়ের জোর দিয়ে মিটাতে চাইছে, কিন্তু গায়ের জোর দিয়ে তারা মিটাতে চেয়েও আমাদেরকে মিটাতে পারছে না। তারা চিন্তা করে দেখছে কেন মেটাতে পারছি না, না ওদের কাছে একটা জানের থেকে পেয়ারা জিনিস আছে, সেটা হলো সবুজ গম্বুজওয়ালা, কামলিওয়ালা, নূরওয়ালা, হাবিবুল্লাহ, প্রেম ও আদর। যে প্রেম ও আদরটা হলো ঈমান। ঈমানের পাওয়ার এত, পারমাণবিক বোমাকে ওরা ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাই এই প্রকাশ্য ইসলামের দুশ্মনগুলো এই ৭২টা ফেরকা বার করেছে। মৌলী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেবদের অর্থ দিয়ে আর দিয়ে তাদের দ্বারা নতুন নতুন ফেরকা বার করছে। নামাজের বেলায় ঠিক আছে, রোজার বেলায় ঠিক আছে, হজের বেলায় ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, মসজিদ মার্বেল করো ঠিক আছে, এসি লাগাও ঠিক আছে, মিলাদুন নবী ওটা কেন, ওটা চলবে না। শুনছেন তো নাকি? নুরুন নবী সব মানুষ আর ওটা বানু হয়ে গেল। এই যে শুধু হুজুর থেকে সরা, শুধু হুজুর থেকে সরা, তারই একটা নমুনা হলো এই সব খপ্পরে পড়ে আজ প্রকাশ্য উত্তরপ্রদেশে আমি রসুলকে ভালোবাসি এই কথাটা লিখার দরুন বা কমেন্ট করার দরুন উত্তরপ্রদেশে তাকে বন্দী করা হচ্ছে, তার নামে কেস হচ্ছে। শুনছেন তো? ঠিক তেমনই আমার বাংলাতে ঈদে মিলাদুন নবীর মাহফিলে যাওয়ার দরুন বাংলার শাসকের দ্বারা ১৫০ লোকের বাড়িতে কারেন্টের তার কেটে দেওয়া হয়েছে। শুনছেন? আমি আবার বললাম, পক্ষে বিপক্ষে লোক থাকবে, যদি বিশ্বাস রাখেন বিশ্বাস করতে হবে, আর না কেটে পড়ুন না। বেকার ফালতু সময় দিয়ে লাভ না। আমি কাউকে জোর করে আনার লোক নয়। ঘরে তালা মেরে দিয়ে বাচ্চাদের উপরে এবং বাড়িওয়ালাদের উপরে টর্চার, জুলুম করা হয়েছে। অপরাধ কি? ঈদে মিলাদুন নবীর মাহফিলে গেছে। তাহলে বলুন, এরা ধর্মের লেবাসে মুসলিম সেজে বা রাজ ক্ষমতার জোরে আমার হুজুরের দিনকে মিটাতে চাইছে, হ্যাঁ কি না? তাহলে এই জায়গায় একজন ওয়াইজিন যখন ওয়াজ করতে উঠবে, তার এই বিষয়গুলো নবীর উম্মতদের সজাগ করা দরকার আছে না? আপনাকে আমি সেজদাতে ফেলে রেখে দিলাম, চলো নামাজ পড়ো, চতুর্দিকে ঘিরে ফেলেছে তোমাকে, সেটাও তো বুঝাতে হবে, নাই তো মসজিদটাই থাকবে না, তো সেজদাতে তা মাথায় ঢুকছে তো দেখি। এজন্য আমি যখন এই কথাগুলো বলি, তখন আমার উপরে এই প্রকাশ্য ইসলামের দুশ্মন আর মুনাফিক বক্তাগুলো আমার বিরুদ্ধে বলে সমাজের আমার ভালোবাসার মানুষ যাতে আমার থেকে সরে যায়, আমি যাতে শক্তিশালী না হয়ে যায়, আমি যাতে ক্ষমতাশালী না হয়ে যায়। কেন আজকে মনটা বড় হলো? তামিলনাড়ুর সরকার মাত্র 5% মুসলমান, সেখানে শুনলাম তামিলনাড়ুর সরকার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নাকি সিলেবাসের মধ্যে এন্ট্রি করেছে। মনটা খুশি হয়েছে না? সে একজন অন্য ধর্মের, কিন্তু তার মানবতা বলছে, তার মানবতা বলছে যদি আরো 10টা মনীষীদের আলোচনা হতে পারে, তাহলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বধর্মের ধর্মগুরুরা বলছে যিনার নাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাসে ঢুকবে না কেন? তাই হয়তো তিনি দিয়েছে, সেটা তার সৎ ব্যবহারের জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু যে বাংলায় আমরা 40% কাছে মুসলমান, সেই বাংলায় আমার হুজুরের জীবনী ঢুকুক, এ কথা বলা কি আমার অন্যায় হবে? এজন্য বলো, কেউ যখন না দেয় তাহলে নিজেকে ঢুকাতে হবে, তাই তো নাকি? নিজেকে ঢুকাতে গেলে শক্তি দরকার, আর শক্তি মানে আপনারা। আর আপনারা যখন আমি এক জায়গায় করছি, তখনই তো বুঝতে পারছে যে এক্স থেকে সরাতে হবে। এই জন্যে অনেক রকম চক্রান্ত আজ থেকে হচ্ছে না, অনেক দিন ধরে চলছে, অনেক দিন ধরে চলছে। তাই আপনারা যারা ওয়াজ শুনতে এসেছে,
মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, না হয় কালকে কেউ 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিটের 1.5 মিনিটের কাটিং ভিডিও পাঠাবে, সেই শুনে আবার ঘাবড়ে গিয়ে আজ ভালোবাসলেন কালকে বিরোধী করলেন। এরকম প্রেমিক না থাকাই ভালো। কথা ঠিক না বেঠিক গো? আসুন আলোচনার দিকে যায়। আরো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আসেন আমরা আমার নবী পাকের মিলাদের মাহফিল বানাচ্ছি। অর্থাৎ আমার নবী পাকের শিশুবেলার আলোচনার মাহফিল আমরা করেছি। অর্থাৎ এই মাহফিলে আল্লাহ নবী ছোটবেলার আলোচনা কোনো যে মাহফিলকে আমরা ঈদে মিলাদুন নবী বলি, যে মাহফিলকে আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী বলি, যে মাহফিলকে আমরা মাওলুদুন নবী বলি, যেখানে আমার নবী পাকের ছোটবেলার আলোচনা হয়, যেখানে আমার নবী পাকের এমন করে জীবন চরিত্র টোটালটা আলোচনা হয়, সেইটাকে সিরাতুন নবীর মাহফিল বলা হয়। যেখানে আমার নবীর নূর নিয়ে আলোচনা হয়, ওটাকে নূরুল নবীর মাহফিল বলা হয়। যেখানে আমার নবীর খাতমে নবুয়তকে নিয়ে আলোচনা হয়, ওটাকে খাতিমুন নবীর মাহফিল বলা হয়। যেখানে আমার নবীর দয়া রহমত নিয়ে আলোচনা হয়, ওটাকে রাহমাতুল লিল আলামিনের মাহফিল বলা হয়। এক কথায় আমার নবী পাকের টোটাল জীবনটাই আমাদের জন্য অনুসরণ করতে হবে। তাই রবিউল আউয়ালের মাসে আমার নবী পাকের শিশুবেলার আলোচনা বেশি বেশি হয়। এই শিশুবেলার আগমনের আলোচনার মাহফিলকে আরবিতে বলা হয় মিলাদুন নবীর আলোচনার মাহফিল। এবারে বলবেন ঈদ তাহলে কেন বলা হয়? এই জন্য ঈদ বলা হয়, আমার নবী পাকের শিশুবেলার আলোচনা শুনলে প্রতিটা মানুষ খুশি হয়ে যায়। এই খুশি রখে আখে ঈদ বলা হয়। আসুন আলোচনা করে দেখি আমার আল্লাহ নবীর আগমনে খুশি হতে বলেছে কিনা বলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার হাবিব আপনি বলে দিন দুনিয়ার মানুষ যেন আমার রহমত ও ফজল পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুব আনন্দ খুশি করে। আল্লাহ বললেন ফজল পে রহমত পে আনন্দ খুশি বানাও। আমার নবীর থেকে বড় ফজল আর কি আছে? নবীর থেকে বড় রহমত আর কি আছে? এই আল্লাহ বললেন রহমত পে ফজল পে খুশি বানাও। তাই যে মাসে নবী পেয়েছি এই মাসে তাই ঈদে মিলাদুন নবীর আলোচনার খুশির মজলিস বানা। কথা বুঝে আসছে যুবকরা? কারো ঘরে সন্তান হলে বাড়িওয়ালারা খুশি হয় না দুঃখ হয়? কিন্তু আজকে ভারতে কারো ঘরে সন্তান হয়েছে, আমেরিকার লোক খুশি হবে? কেন হবে না? কেন? কোন দিক দিয়ে সম্পর্ক না। তা বাড়ি রবিউল আউয়াল এলে খুশি তারা হয় হুজুর যাদের, হুজুর যাদের, কেন আত্মীয়তা থাকলে সম্পর্ক থাকলে খুশি হয়। তো হুজুর এসেছে যাদের, হুজুর আপন, যাদের সঙ্গে হুজুরের আত্মীয়তা, যারা হুজুরকে আপন মনে করে তারা খুশি হয়। তাই আল্লাহ কোরআনের মধ্যে বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। হাবিবকে পাঠিয়ে মুমিনদের উপরে বড় ইহসান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুমিনদের উপরে যখন ইহসান হয়েছে, পৃথিবী জুড়ে মুমিন মুসলমানরা নবীর জশ্ন ঈদে মিলাদুন নবীর মাহফিল জনগণ বানায়, শোনে,
নবীর শিশুবেলার ওয়াকিয়ার আলোচনার মাহফিল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরাও অস্বীকার করি কিছু মানুষ এই ঈদে মিলাদুন নবীর মাহফিলকে নিয়ে ডিজে বক্স লাগিয়ে কিছু বাড়াবাড়ি করছে, ওটাকে আমরাও পছন্দ করি, ওটা উচিত নয়, কিন্তু ওটা বাড়বে তখন যখন এটা বন্ধ হবে। কথা বুঝছেন তো নাকি? আর এটা যখন হবে ওটা তখন বন্ধ হবে, শুনছেন তো নাকি? যে চলো রাস্তাঘাটে হই হই করে ডিজে বক্স বাজানো ইসলামে যখন নিষেধ আছে, চলো আমরা হুজুরের আলোচনার মাহফিল দিই, বিশাল বড় গ্রাউন্ডে মাহফিল হবে, আমার থেকে আরো ভালো ভালো হুজুরের বলনেওয়ালা লোক আছে, তাদেরকে নিয়ে আসবে, তারা বলবে, লাখো যুবক ছেলে বসে বসে আমার নবীর কথা শুনবে, সুবহানাল্লাহ বলবে, শুনবে নবীর কথা আর প্রশংসা করবে আল্লাহ, শুনবে নবীর কথা প্রশংসা করবে আল্লাহ, শুনবে নবীর কথা তাকবীর দেবে আল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বানিয়েছেন তো আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বললেন, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের খুব প্রচার করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে নিয়ামত এসেছে, সারা বছরই প্রচার আমরা করি, করি না? কিন্তু এই মাসে রহমত কিভাবে এসেছে, রহমত আসার সময় কি কি ঘটেছে, রহমত কেন্দ্রিক কি কি হয়েছে, সেটার ঘোষণা একটু বেশি বেশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন এই মাসে আলোচনা হয়, আল্লাহ নবী চাচা হযরত আবু তালিব বলতে লেগেছে, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি, আপনার সম্বন্ধে আমি সবই জানি। আল্লাহ নবী বলেছিলেন, কিভাবে আপনি চেনেন, কি বিষয় আপনি বলতে চাইছেন, কিভাবে আপনি জানেন? এ যুবক মন দিয়ে শুনে, আমার নবীর চাচা আবু তালেব নবীর মিলাদের আলোচনা শুরু করেছে। আল্লাহ নবী নিজে শুনতে লেগেছে, নবীর মিলাদের আলোচনা করা এটা নবীর চাচা যে নিজে করছে, আর নবীর মিলাদ শোনা, নবী নিজের মিলাদের আলোচনা নিজে শুনছে। আল্লাহ নবীর চাচা আবু তালিব বলতে লেগেছে, হে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমিনার জবানে শুনেছি আপনি যখন আমিনার পবিত্র রেহেমে এসেছিলেন, বড় বড় জলিলুল কদর নবী রাসূলরা আপনার আম্মাকে সালাম ও মুবারকবাদ দিতে। শুধু এটা নয়, আমিনা বলেছে যখন ঘরের মধ্যে প্রবেশ করে, ঘরের দেয়ালগুলো দরজা জানালাগুলো আমিনাকে সালাম জানায়, মুবারকবাদ দিতে থাকে। শুধু এটা নয়, আমিনা বলেছে আমি যখন রাস্তা দিয়ে যেতাম, গাছগুলো ঝুঁকে গিয়ে আমি আমিনা মাকে মুবারকবাদ দিত, সালাম দিত। শুধু এটা নয়, কুয়ার ধারে যখন আমি পানির জন্য যেতাম, আমি অবাক হয়ে যেতাম, আগে যখন আমার মুহাম্মদ আমার রেহেমে আসেনি, রশি দিয়ে বালতি দিয়ে টেনে পানি তুলতে আমায় হতো, কিন্তু আব্দুল্লাহর পেশিনা থেকে মুহাম্মদ রাসূল যেদিন আমার পবিত্র রেহেমে চলে এসেছে, আমি যখন প্রথমবার কুয়ার ধারে যাই, আমি অবাক হয়ে যাই, কুয়ার ভেতর থেকে আওয়াজ আসছে, সালাম আমিনা তোমাকে, মুবারকবাদ তোমাকে। এ আমিনা আসার কি দরকার ছিল? হুকুম করলে ঘরে গিয়ে পাত্র ভরে দিয়ে আসতা। আরো জোরে বলো, এই দেখেন না, এই হুজুরের কথা বলছি, আমরা খুশি হচ্ছি বলেই তো তাকবীর দিচ্ছি, এই জন্য বলা হয় ঈদ। এই ওয়াকিয়াটা ঘটেছে ১৫০০ বছর আগে, কিন্তু প্রতি বছর এই মাস এলে ঘটনাটা আসে, মনে পড়ে, আর এই ঘটনা আলোচনা হয়। কথা বুঝে আসছে? এই এমন একটা ঘটনা ঘটেছে, একবার আসে ঘুরে বারবার, আর যখনই আসে মনের মধ্যে খুশি আনন্দ হয়, সেই ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনাকে আরবিতে ঈদ বলা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদেরকে বোঝানো হচ্ছে ঈদ দুটো। ঈদ কটা? দুটো না, ঈদ দুটো নয়। যে দুটো ঈদের কথা বলছেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর, ওর থেকে
থেকেও বড় ঈদ হলো জুম্মার ঈদ, শুক্রবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সকল ঈদেরও ঈদ, সবকিছু যার জন্য পেয়েছি তিনার আগমনের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনটা ঈদের দিন কেন? আল্লাহ নবী বলেছেন খুলাফা আদম আলাইহিস সালামকে আল্লাহ ওই দিন তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বা আদমকে পাঠিয়েছেন। আদম নবী তৈরি হওয়া পাঠানো জুম্মার দিন যদি ঈদ হতে পারে, আদম নবীও হতো না, আদম নবীকে বানাতেন না আল্লাহ, মুহাম্মদ রাসূলকে যদি না বানাতেন। কি গো আমার ভাইরা, মানেন তো? এগুলো ঈমানের সাথে, আর নামাজ আমলের সাথে। নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহ অনেক লোক আছে নামাজ পড়তে পড়তে কি এরকম করে না, করে এটা নিষেধ আছে। আল্লাহ বলেছে তুমি কি আমাকে ছেড়ে অন্য প্রভু খুঁজছো, নিষেধ আছে। কিন্তু আম মানুষ, গ্রাম্য মানুষ কি দাঁড়িয়েছে? বলুন তো ভাই, নামাজে দাঁড়িয়ে কোন ব্যক্তি আছে যার দুনিয়ার কথা মনে পড়ে না? বলেন বলেন। কিন্তু এটা ত্রুটি, নামাজের মধ্যে ভুল। আল্লাহ চাইলে ভুলটা মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি বড় দয়ালু। বান্দা আমার দাঁড়িয়েছে, আরে দুনিয়ার দাঁড়ি গরিব মানুষ পেরেশানের মধ্যে আছে, যা বান্দা এসেছিল আমার কাছে, যা ওকে মাফ করে দিলাম, ওর নামাজ কবুল করে নিলাম। আল্লাহ চাইলে করতে পারে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক নিয়ে যদি যারা পরিমাণ কেউ বিয়াদবি করে, তার নাজাত। কত মানুষ মাথায় টুপি, পাগড়ি, মুখে দাড়ি, নামাজ, রোজা, দাড়ি, টুপি, কত ভালো ভালো কাজ, ভালো কাজ, কিন্তু হুজুরের সঙ্গে গুস্তাখি করে ঈমান হারা হয়ে জাহান্নামী হচ্ছে। তারাই আবার এই প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা ছেলেগুলোকে ক্রিটিসাইজ করে। হচ্ছে এদের মধ্যে আবার নামাজ, রোজা, দাড়ি, টুপির খুঁত আছে বা ভুল আছে, কিন্তু হুজুরের বেলায় আবার এদের মধ্যে অপমান, অপদস্থ বা বেউজ্জিতিমূলক কোন চিন্তা ভাবনা আছে নাকি? চিন্তা করো, খুব ভালো লাগে, মাথায় মুজিয়ে নাও। আর এই কথাগুলো যখন বলি, ওই কোয়ালিটির যারা মলি সাহেব আছে না, তারা দেখছে তো আমাদেরই মার ভেঙে দিচ্ছে। আরে আমার কথা কেউ শুনুক চাই না শুনুক, দু চারজনকে তো বুঝিয়ে রেখেছি আমি এই লাইনে যে মিলাদুন নবী চলবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নবী পাক আমাদের মতো মানুষ, নবী মরে গেছে, নবী শাফাত করতে পারবে না, এগুলো মানেন না কেন? নাউজুবিল্লাহ বলছেন না কেন? কোথা কি বলতে জানেন না? বলবেন যে কোনো বললে যখন যেটা অপছন্দনীয়, ইসলাম বিরোধী কথা, তখনই নাউজুবিল্লাহ বলতে হয়। আর যেটা খুশির আনন্দের কথা, অ্যাকসেপ্টেড কথা, তখন সুবহানাল্লাহ বলতে হয়। আর যখন খুব আনন্দ হয়ে যায়, তখন সুবহানাল্লাহর সাথে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সব থেকে মহান বলে চিৎকার দিতে হয়। কথা বুঝে আসছে? আর কবে শিখবে? কি গো, আর কবে শিখবে? সে কই কোনো দুনিয়াদারি করতে হবে, কাজ কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, বন্ধুত্ব করতে হবে, আত্মীয়তা করতে হবে, প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে, বাবা মা সেবা করতে হবে, সব করতে হবে। হাতটাকে রাজনীতিও করতে হবে। শুনছো তো নাকি? বলবে এই সর্বনাশ, এতক্ষণ বন্ধু সব ঠিকই ছিল তো, এই হুজুর ধর্মের নামে রাজনীতি করছে, দেখেছিস? আমরা বলেছিলাম না, দেখলি তো ধর্মের নামে রাজনীতি করছে। আরে রাজনীতি ইসলামে আছে, দুর্নীতি ইসলামে হারাম। রাজনীতি ইসলামে জায়েজ, দুর্নীতি হারাম। রাজনীতি কাকে বলে আমার কম জানে? এই জানো বলো বলো, কি কার থেকে শুনেছো? ও আমার থেকে শুনেছো, বাদ দাও না আমার কথা, বাকিটা বলো। কেউ জানো? একটা নীতি, যে নীতিটা হলো শ্রেষ্ঠ নীতি, যে নীতি দ্বারা নিজের মাতৃভূমি ও নিজের মাতৃভূমির বসবাসকারীকে সার্বিক নিরাপত্তা রাখা, এই নীতিটাকে বলা হয় রাজনীতি। এর বাইরে যদি কেউ যায়, ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি। দুর্নীতি করা ইসলামে হারাম। দুর্নীতি করা। তাহলে আপনারা রাজনীতি করছেন না দুর্নীতি করছেন?
সেই দুর্নীতিকে সাপোর্ট করা কি হালাল? তাহলে বিকল্প রাজনীতি দেওয়া দরকার আছে না? না, তো ওটা কে দেবে? দুর্নীতিবাজরা দেবে? আমার ইমানদাররা দেবে, আলেমে হাক্কানিরা দেবে, ওয়ারাসাতুল আম্বিয়ারা দেবে। হ্যাঁ, তারা হয়তো মাঠে ময়দানে নামবে না, কিন্তু তারা তো ট্রেনিং দেবে। বাবা, মানুষের সেবা করবি। হিন্দু তো কি হয়েছে, খ্রিস্টান তো কি হয়েছে, আদিবাসী তো কি হয়েছে, সাঁওতাল তো কি হয়েছে? তুই রাজনীতির নেতা বাবা, তার ধর্ম কি দেখতে যাবি না? তোর কাছে যখনই কিছু আসবে জনগণের জন্য এসেছে বাবা, তারটা দিবি, একটা টাকা ঝেড়ে খাবি নি, হারাম খাওয়া হবে। কারোর সঙ্গে উঁচু নিচু করবি না, ও হিন্দুকে কম দেবো, এ মুসলমান বেশি দেবো, এরকম করবি না বাবা। কারণ তুই সবার নেতা, আর তোর পকেটে যে টাকাটা, যে তোর টাকা, তুই যদি মনে করিস আমার জাতকে বেশি দেবো, ওটা তোর হক, তুই তাকে খুশি দিতে পারিস। কিন্তু যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে আসবে ওরকম কাজ করে ফেলবি না। যেমন আমার রাজ্য সরকার, এই তো খারাপ হয়ে গেল, কি যেন করেছে তোমাদের জেলায়, ওটা কিসের পয়সা? সরকারি টাকা তো। এখন কোন মুসলমান যদি ধরেন না মুখ্যমন্ত্রী হলো, কত ছেলে বলছি, যতদিন এই বুকা মুসলমান থাকবে ততদিন হবে না, আমিও জানি। যতদিন এই ভীতু মুসলমান থাকবে ততদিন কোন মুসলমানের কপাল খুলবে না, আমিও জানি। কিন্তু তারপরেও আশা করে বলছি, ধরুন কেউ একজন মুখ্যমন্ত্রী মুসলমান হলো, সেই যদি মনে করে আমার হাতে এখন ক্ষমতা, রাজকোষ আমার হাতে, যেমন আমার রাজ্য সরকার মনে করছে সব আমার 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 আমার, আমি করবো তাই। এখন ওই মুসলমানটা যদি মনে করে আমার 500 কোটি টাকা খরচ করে কোনো জায়গায় মসজিদ করে ফেললো, মাদ্রাসা করে ফেললো, শুনে রেখে দেন, ইসলাম বলছে ওই শাসকটাই মুসলিম নেতাটা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? কারণ ও জনগণের সম্পদকে সঠিক রাস্তায় ব্যয় না করে ও রাজনীতির নামে দুর্নীতি করেছে। শুনছেন তো নাকি? তো এই ট্রেনিংটা দেবে কি? আর না যে সাইকেলের পাম্প সেরিয়ে খেত, সে এখন এমন জাদুকাঠি পেয়ে গেছে, ঢুকতে দেরি বিএমডব্লিউ চাপছে। কি ব্যাপার রে? নাম আবার আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল গফফার, নাম সামুল্লাহ, দেখলে মনে হবে একদম ডবল মুসলমান। শুনছেন তো নাকি? আমার কথা কি খারাপ লাগে? কেউ হয়তো দেখা যাচ্ছে ভ্যান চালিয়ে খেত। কি করতো? ভ্যান চালিয়ে খেত, হঠাৎ করে জয়েন্ট হয়েছে। এই দেখলাম ফটোটা জয়েন্ট, পিছনের প্যান্ট ছিঁড়া। তার পরের বছরে দেখছি গলায় 2 কেজি শোনাচ্ছেন, হাতে বালা, কি বলে অ্যাপেল ট্যাপেল ফোন, গাড়ি বিশাল, সামনে বডিগার্ড, পিছনে বডিগার্ড। কি ব্যাপার রে? কোন জাদুর কাঠি পেলি? পিসিচন জাদুকর না কি বলে, তার থেকেও তো ভিআইপি ব্যাপার তোর রায়। এটা কি রাজনীতি না দুর্নীতি? আমার কম যদি এরকম কাজ করে, আমার কম জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার কমের ছেলেদের বোঝানো দরকার আছে না? না, এটা বোঝাতে গেলে আবার বলবে ও হুজুরটা ভালো নয়, ও রাজনীতির নামে, এই ধর্মের নামে রাজনীতি করছে। এখন আপনাদের মাথায় কি ঢুকছে আমি আপনাদের নজরে দেখে নিন, আপনাদের নজরে দেখে নিন। যদি মনে হয় ভুল তাহলে কেটে পড়ুন, আর যদি মনে হয় না ঠিকই আছে তাহলে ধরার মতো ধরুন। কেন আখেরি জামানা 72টা দল জাহান্নামে যাবে। শুনছেন তো? তাহলে আমি কোন কথা বলছিলাম না, কোন কথা বলতে গেলাম? এদিকে কুয়োয় পানি তুলতে গিয়েছিল আমার আম্মা জান আমেনা হুজুরের কথা বলছিলাম। তিনি বলছেন পানি কানার পরিমাণ হয়ে আছে, কানাই কানাই হয়ে রয়েছে। আমি গিয়ে পানি তুলে নিলাম। এমনকি এলাকার মহিলাদের খবর যখন জেনে গেল, অনেকে আগে থেকে গিয়ে কুয়ার ধারে অপেক্ষা করে, বা আমি গেলে আমাকে ছাড়তে চাই না, বুবু বলুন আর যাই বলুন সম্বোধন করে বলতো, আমি না আপনি দাঁড়ান, কেন আপনি চলে গেলে পানি নেমে যাবে, রশিদে পানি তুলতে হবে, আপনি দাঁড়ান, আমরা পানিটা উঠিয়ে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর কুদরত নয়? এই কুদরত গুলোর আলোচনা এই মাসে হবে। আর এই কুদরত গুলো ঘটেছে নবী শিশু বেলার জিন্দেগিটা নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলোকে অমান্য করা, এগুলোকে বাদ দিয়ে চলে যাওয়া, এগুলো যেন আলোচনা করব না, এগুলো করা যাবে না,
তাহলে ভাবতে হবে আপনি আল্লাহর কুদরতকে অস্বীকার করছেন। আর আল্লাহর কুদরতকে অস্বীকার করলে সাধারণ জ্ঞান কি বলছে, ঈমান থাকে তো নাকি? সাধারণ ব্যাপার, এগুলো বুঝতে হবে বাপ। আখরি জামানা, দুনিয়া বড় কঠিন জায়গা। আর একটু আগে চলে আম্মা জানামিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে এসে গেল। আবু তালেব আমার রাসূলুল্লাহকে শোনাতে লেগেছে, এ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনা জানিয়েছে আপনি যখন দুনিয়া এসেছিলেন পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। দুনিয়ার বাচ্চা দুনিয়ায় এলে তুমি আমিও যখন এসেছিলাম নাপাক অপবিত্র হয়ে এসেছিলাম, শরীরে নোংরা নাপাক লেগেছিল। যারা আমার নবীর বিরোধী করে ওই মুফতি মাওলানা বক্তাও যখন এসেছিল তাদেরও শরীরে নাপাক অপবিত্র লেগেছিল। কিন্তু আমার আমিন আল্লাহকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে তিনার শরীরে কোনো রক্ত পবিত্র ছিল না। আমার রেহে মুবারক থেকে দুনিয়া জমিনে একটা নূর এসেছে। আমি আমিনা অবাক হয়ে দেখতে লেগেছি। দুনিয়ায় হাজারো মায়ের সন্তান হয় দেখেছি, আর আমারই কি বাচ্চা। আমি অবাক হয়ে দেখছি, পুরো নূর, পুরো আলো। এই যে জ্বলছে এটাকে কি বলা হয় আরবিতে? আরবিতে নূর। এই আরবিতে কি বলা হয়? নূর। হ্যাঁ, বাংলাতে জ্যোতি। কথা বুঝে আসছে? ইংলিশে লাইট। কথা বুঝে আসছে? তো যাই হোক, বলছে আমি অবাক হয়ে দেখছি, মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা একটা নূর আমার রেহেম থেকে দুনিয়া এসেছে। জোরে বলছে। আমার বাচ্চাকে একটা কাপড়ের উপরে রাখা হলো, রাখতে শুধু দেরি, আমার বাচ্চার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারই প্রশংসা করতেছে। এটা কি শোনার বিষয় নয়? এগুলো কি হুজুরের জানার বিষয় নয়? কিন্তু একদল মানুষ বলে না, এগুলো হবে না। কেন হবে না? আগে যে বলছি, আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা দীর্ঘ সিজদায় পড়ে পড়ে, তারপরে মাথা তোলার পরে আমার বাচ্চা সাদা বুলেটটা তুলে আসমানে দিয়ে ঘোরাতে লেগেছে। এই সাদা আঙুল যখন আসমানে দিয়ে ঘোরাতে লেগেছে, আমার বাচ্চার উঙ্গলি থেকে এত নূর, এত জ্যোতি, এত আলো বেরোতে লেগেছে। ওই আলোয় পুরো মাগরিব থেকে মাশরিক আলোকিত হয়ে গেছে। আমি আমিনা আমার চোখের পর্দা সরিয়ে দেওয়া হয়েছে। ওই নূরের আলো আমি আমিনা শাম দেশের প্রাসাদ দেখতে পাচ্ছি। আরো জোরে বলুন। এই যে আলোচনাগুলো হচ্ছে মূলত কার প্রশংসা হচ্ছে? জোরে বলো। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর কি ক্ষমতা আছে না? না। এগুলো অস্বীকার করলে তারা মূলত আল্লাহর কুদরতকে অস্বীকার করে। আর আল্লাহর কুদরত পাওয়ারকে যারা অস্বীকার করে, কোরআন ঘোষিত তারা কাফের। কোরআন ঘোষিত কাফের। আবার কাফের বললেও অনেকের অসুবিধা হচ্ছে, বলছে কাফের কেউ কাফের বলা যাবে না। কি বলছে? হ্যাঁ বলবেন তো, কি বলছে? কাফের কেউ নিজেই বলছে কাফের কি, নিজে স্বীকার করছে কাফের, নিজে বলছে কাফের। কে কাফের বলা? নিজেই বলছে কাফের। শুনছেন তো নাকি? মানে কতটা এরা মূর্খ। আর ইলম শুধু অর্জন করলে হয় না, ইলম দুই ধরনের। একটা ইলম ফায়দাদায়ক, একটা ইলম নুকসানদায়ক। কথা বুঝে আসছে? আলেমও দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা।
একটা আলেমে সু আর একটা আলেমে হু, দুটো ধরনের আলেম। ইবলিসের জ্ঞান ছিল না ছিল? কত বড় আলেম, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের পড়িয়েছি, চিন্তা করুন। শুনছেন? বড় আল্লামা বলে কি ডাকবেন নাকি? দাওয়াত করে খাওয়াবেন, রসগোল্লা খান। যে ইবলিস এত এলেম থাকার পরও ধ্বংস হলো কোন কারণে? নামাজ না পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ না করার জন্য। কি কারণে? আদম নবীকে সেজদা না করার জন্য, সম্মান না করার জন্য, এক কথায় তাজিম না করার জন্য, এক কথায় তাজিম সম্মান না। খুব ভালো থাকে। যদি বলে আল্লাহর কথা অস্বীকার করার জন্য যদি হয়, নাউজুবিল্লাহ, আল্লাহর অনেক কাজ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছে, বুকে হাত দিয়ে বলেন তো, এখানে যদি হাত তোলা হয় 2-5টা মুরব্বি ছাড়া কেউ পাওয়া যাবে? কথা বলেন, আল্লাহ কি তাহলে আমাদেরকে কাফের বলে তাড়িয়ে দিয়েছে? না। কিন্তু না, আদম ইবলিসকে আল্লাহ তাড়িয়ে দিল কেন? বদমাইশ, তুই আমার আদম, আমার ভালোবাসা, আমি যাকে বড় আদর করে তৈরি করেছি, তুই তাকে ইজ্জত করলি, তার মানে বেয়াদব। এটাই হলো ব্যাপার। কথা মাথায় ঢুকছে? তাহলে আদমকে যদি ইজ্জত না করার জন্য আল্লাহ যদি ইবলিসের মতো 6 লক্ষ বছর ইবাদত করা ব্যক্তিকে আল্লাহ যদি বলে বেরা কাফের আমার দরবার থেকে, তাহলে আজকালকার এইসব মুফতি মৌলানা বক্তা যারা আমার নবীকে ইজ্জত সম্মান করে না, এদের কি হবে বুঝতে পারছেন? শুনছেন তো নাকি? কিন্তু এদের একটু পাওয়ার আবার দুনিয়াতে বেশি। কেন জানেন? এদের সাথে জালিম শাসকদের আবার বন্ধুত্বটাও বেশি হয়। শুনছেন তো নাকি? কারণ জালিম শাসকের লক্ষ্য ইসলামকে মিটিয়ে দেওয়া, আর এদেরও লক্ষ্য নবীর থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া। কথা বুঝে আসছে তো? এজন্য এদের আবার একটু পাওয়ারটাও বেশি, এদের বক্তব্য হাইলাইটও বেশি হয়। কথা বুঝে আসছে তো নাকি? এরা অনেক ফ্যাসিলিটি পায়। আমার অসুবিধা হচ্ছে না, বুঝাবার চেষ্টা করছি। এক ধাপ থেকে বলে গেলে তো বুঝবেন না। না, আপনার লাভটা কি হলো যদি জান্নাতি না যেতে পারলেন? সাকসেসফুলটা কি? প্রকৃত সাকসেসফুল কি আমেরিকার প্রেসিডেন্ট হওয়া? প্রকৃত সাকসেসফুল কি আমার দেশের প্রধানমন্ত্রী হওয়া? আমার রাজ্যের সিএম হওয়া? প্রকৃত সাকসেসফুল কি বড়, বলুন বলুন, বড় বিজনেসম্যান হওয়া, 10,000 20,000 কোটি টাকার মালিক হওয়া? আরে প্রকৃত সাকসেসফুল তো যে দুনিয়াদারির মধ্যে দিয়ে দুনিয়াতেও যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজনও পেয়েছে, আর পরকালে আল্লাহর জান্নাতে যেতে পেরেছে। এরাই হলো প্রকৃত সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 বছর, 40 বছর, 50 বছরে আপনি প্রেসিডেন্ট, 50 বছরে আপনি সিএম, 50 বছরে আপনি প্রধানমন্ত্রী, 50 বছরের এমএলএ এমপি, 50 বছরের 50,000 কোটির মালিক। মরে যাওয়ার পরে যদি আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি, দিকে ফিরলো পিটানি, ওদিক ফিরলো পিটানি, ধুলাই আর ধুলাই চলছে। শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিকী বড় আনন্দের মধ্যে থাকে। কেন জানেন? অহংকার নয়, আল্লাহ আমাকে একটা বড় নিয়ামত দিয়েছে। ওই নিয়ামত যখন আছে, আব্বাস সিদ্দিকী আল্লাহর উপরে ভরসা রেখেছে, আমি ইনশাআল্লাহ জান্নাতে যাব। কথা বুঝে আসছে তো নাকি? সেই নিয়ামতটা হলো আল্লাহ আমাকে নবীর দুশমনদের দলে পাঠায়নি, নবীর প্রেমিকদের দলে পাঠিয়েছে। এটাই হলো আমার জন্য সব থেকে ভরসার সম্পদ। নামাজ পড়ি, এই তো সে নামাজ পড়লাম আপনাদের মসজিদে, আসরের নামাজ ঘরে পড়ি, জোহরের নামাজও ঘরে পড়ি, আল্লাহ পড়াই পড়ি, রোজা রাখাই রাখি, হজ করিয়েছেন করেছি, উমরায় লিগেছি, দান করান করি। কিন্তু এগুলো নিয়ে আমি ফখর করিনি যে আমি এর বিষয়ে কিছু কামিয়াবি হতে পারবো, এ বিষয়ে আমি ফখর করি না। কেন? আল্লাহ যদি বলে তোর নামাজ আমার পছন্দ হয়, আমি কি করবো তখন?
বলেন কিছু করার আছে আমার? এই তোর রোজা আমার পছন্দ হয় না, এই তুই দান করেছিলি লোক দেখাবার জন্য, আমার আর কিছু করার আছে না? আল্লাহ লোক দেখাবার জন্য কিছু করার আছে? আর আল্লাহ যে ফায়সালাটা করবে ওটা কখনো ভুল হতে, ওটা কখনো বান্দার উপর জুলুম না, অবশ্যই হাকিকত। তা আমার তখন কিছু করার থাকবে? কথা বলুন, কথা বলুন, কথা বলুন। কিন্তু আমার আল্লাহ বলেছে, হাবিব আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে নিরাশ করব না, তাদের দায়িত্ব আমি নিলাম, আপনি চিন্তা করবেন না। তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে, ময়দানে মাহশরের কঠিন কষ্ট থেকে বাঁচিয়ে আপনাকে যারা ভালোবাসবে আমি তাদেরকে জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? হ্যাঁ, সব জায়গার খুঁত বার করা যায়, ভালোবাসায় কখনো খুঁত হয় না। কথা শুনছেন তো নাকি? আমার অস্মিত হচ্ছে, এজন্য বলছি নবীকে প্যার করো। আর ভালোবাসার একটা নমুনা হলো সারা বছরই যখনই আপনি যেখানেই যাবেন নবী 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 করবে, আপনি যেখানেই বসবেন নবী 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 করবে। আপনি যদি পীর সাহেব হন, মুরিদকে পেলেন নবী শোনাবেন। আপনি যদি ইমাম সাহেব হন, জুম্মার দিনে নবীকে নবী শোনাবেন। আপনি যদি এমন করে আলেম হন, শ্রোতাদিগকে নবী শোনাবেন। আপনি যদি ওয়াইজিন হন, সামিঈনদিগকে নবী শোনাবেন। আপনি যদি উস্তাদ হন, সব শিক্ষা দেবেন ঠিকই, কিন্তু বেশি শিক্ষা আমার নবী সম্বন্ধে দেবে। আপনি যদি নবীর প্রেমিক হন, সারা বছর নবীর সব বিষয়ে আলোচনা করবে। নবীর আগমনের মাসে নবীর আগমনের কেন্দ্রিক আলোচনা হবে। আপনি যদি নবীর প্রেমিক হন, আপনি যদি ইমানদার হন, আর আল্লাহ যদি আপনাকে রাজ ক্ষমতা দেয়, তাহলে কোন জায়গায় যখন নবীর উপরে আঘাত হবে, আপনার ফেসবুকে হোক বা আপনার মাইকে হোক একটা ছোট মতো কথা বেরোবে, নবীর দুশমনদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কিন্তু এই সমাজে অনেক মুফতি দেখা যায়, নবীর বিরুদ্ধে কথা হলে তাদের মুখ দিয়ে কথা পাওয়া যায় না, কিন্তু বেঈমান নেতাদের জন্য তারা টিভির সামনে বসে বাঁচাবার কথা বলে। এই জমিনে অনেক আলেম দেখা যায়, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর উপরে আঘাত দিলে তাদের মুখে কথা পাওয়া যায় না। বেঈমান কাফের জাহান্নামী নেতার জন্য টিভির সামনে বসে, মোবাইলের সামনে বসে অনেক ফতোয়াবাজি করে বেঈমান নেতাকে বাঁচাবার চেষ্টা চলে। মিলিয়ে নেন, মিলিয়ে নেন, কারণ আখিরি জামানা দাড়ি দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে, টুপি দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে, বড় স্কলার সেজে বেঈমান বানাবে, বড় মুফতি সেজে বেঈমান বানাবে, নামাজ দেখিয়ে বেঈমান বানাবে, রোজা দেখিয়ে বেঈমান বানাবে। এটা নতুন নয় গো, মওলা আলী শের খোদার সময়তে খারিজিরা বাড়ি বাড়ি কোরআন নিয়ে যে মানুষকে হযরতে আলীর বিরুদ্ধে লড়াই পর্যন্ত করিয়েছে, আলী হুজুরের বিরুদ্ধে দল তৈরি করেছে, হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করিয়েছে। এ যুবকেরা, তাই মাই যখন পেয়েছি, ডিউটি আমার রয়েছে আপনাকে সত্যটা জানানো। নসিব যদি ভালো হয় সত্যটা নিয়ে নেবে, কামিয়াবি আখিরাতে পেয়ে যাবে। নসিব যদি ভালো নয়, আপনার কবরে আপনি জবাব দেবে, আমার ডিউটি এখানে খালাস হয়ে যাবে। এই জমিনে এমন আলেম উলামা পাওয়া যায়, আমার রাসূলুল্লাহর হয়ে কথা বলে না, আমার নবীর শান মর্যাদার উপরে যখন আঘাত হয় রাস্তায় বেরিয়ে তারা র্যালি করে না, মিছিল করে না। কিন্তু দুনিয়ার জমিনে কোন বেঈমান নেতা, জালিম নেতা যখন তার পক্ষে কথা বলতে হয়, এদেরকে তখন গলা শিরা লম্বা করে কথা বলতে দেখা যায়। এইরকম মুনাফিক উলামা সমাজের মধ্যে আছে না নাই? এটা নতুন না আগে ছিল? এই সমাজে আজ আমার রাসূলের উপরে আঘাত দেওয়া হয়, কথা হয় না। মসজিদের উপরে আঘাত দেওয়া হয়, কথা হয় না। মাদ্রাসার উপরে আঘাত দেওয়া হয়, কথা হয় না। কিন্তু বেঈমান, জালিম, অত্যাচারী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, মনুষ্য জাতি বিরোধী
মানবরূপী পশু জালিম নেতাদের পক্ষে অনেক নামধারী বক্তারা কথা বলছে না, বলেন? বাবেরা, নওজওয়ানেরা, তাই বলে দিয়ে যা, দুনিয়া চিরস্থায়ী নয়। আমার কথা আপনার পছন্দ হতে পারে, নাও পারে, ফাইসাল্লাহ তো আল্লাহ পাক করবে। তবে মনে রেখে দিও, দুনিয়া জমিনটা দুদিনে, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে আখিরাতে আর কোনো উপায় থাকবে না। এই বলে দিয়ে যায়, এ নওজওয়ানেরা, দুনিয়াদারি করো, কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, সংসার করো, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যার সঙ্গে খুশি বিজনেস করো, যার সঙ্গে খুশি রাজনীতি করো, কেন দেশটা সবার। কিন্তু মনে রাখবে, ততক্ষণ পর্যন্ত এই সম্পর্ক থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে মিশছো তার দ্বারা তোমার ইসলামের, তোমার দ্বীনের, তোমার নবীর উপরে কোনো আঘাতমূলক কথা না পাওয়া যাবে। যেই দেখবে তোমার ব্যবসা পার্টনার তোমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, তোমার মসজিদের বিরুদ্ধে কথা বলেছে, তাকে সঙ্গে সঙ্গে ডিভোর্স দিতে হবে, তার সঙ্গে আর সম্পর্ক নয়। এটাই হবে তোমার ইমানের পরীক্ষা। যদি তুমি তা না করে তার সঙ্গে তুমি সম্পর্ক করে যাও, এর সাথে সম্পর্ক না রাখলে আমার অনেক লস হয়ে যাবে। মনে রাখবে, আমার আল্লাহ তিনি তোমাকে এমন একটা বিমার দিতে পারে, ওই বিমারে যা এনেছো সব তো যাবেই যাবে। রাস্তার ভিখারি আল্লাহ তোমায় বানিয়ে দিতে পারে। আর তুমি যদি রাসূলুল্লাহ খাতিরে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহকে দেখিয়ে তোমার দুনিয়ার অর্থ যাই যাকে যা, তুমি তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়ে আল্লাহর উপরে ভরসা দিয়ে নবীর প্রেমের ইতিহাস তুমি যদি দেখাতে পারো, মনে রেখে দিও, আমার আল্লাহ হতে পারে তোমাকে যে ক্ষতিটা হয়েছে তার 10 গুণ লাভ অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দিতে পারে। এবং এই প্রেমের কারণে তুমি কামিয়াবি হয়ে গিয়ে পরকালে জান্নাত পেয়ে যাবে। এই যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, তুমি রাজনীতি দুনিয়াদারিতে করছো, করে গে যাও, কিন্তু ততক্ষণ পর্যন্ত করবে সেই নেতাটা যদি হিন্দু হয়, গণতান্ত্রিক দেশ, তুমি তাকে ভালোবাসো, তাকে সাপোর্ট করো, তার পাশে দাঁড়াচ্ছ। সে যদি মুসলমান হয়, তাকে ভালোবাসো, তার কাজ, তাকে সাপোর্ট করছো, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে যতক্ষণ পর্যন্ত তার কথা দ্বারা, তার কাজ দ্বারা, তার দ্বারা ইসলাম, দ্বীনের এবং নবীর বিরুদ্ধে কোনো কথা যাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তার সঙ্গে থাকতে পারবে। যেই দেখবে তোমার রাজনেতা নেত্রীরা তোমার নবীর বিরুদ্ধে কথা বলছে, তোমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তোমার দ্বীনকে মিটাতে চাইছে, সঙ্গে সঙ্গে তাকে তোমায় ডিভোর্স দিতে হবে, তাকে তোমায় ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে দিতে না পারো, মনে রাখবে সূরা বাকারায় আল্লাহ জানিয়ে দিল, ওই জালিম নেতার হাতে আমার আল্লাহ তোমাকে মিটিয়ে দেবে এবং পরকালও তোমার ধ্বংস হয়ে যাবে। এই বোঝানোর দায়িত্ব নবী উম্মতকে একজন ধর্ম প্রচারক হিসাবে আমার আছে না নাই? জোরে বলুন। আমি এরকম নাম লিখছি, কিন্তু কোন নেতা যদি ক্ষমতার জোরে আমার মসজিদ মিটাতে চায়, মাদ্রাসা মিটাতে চায়, কবরস্থান মিটাতে চায়, ঈদগাহ মিটাতে চায়, কি গো, এই নবীর মেম্বার থেকে ছেলেদের শেখানো দরকার আছে না নাই? যে বাবা এদেরকে সাপোর্ট করবি না, এরা তো দ্বীনকে মিটাচ্ছে, কিসের জোরে? তোদের দিয়া ভোটের ক্ষমতার জোরে। শুনছেন না? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী করলো কিসের জোরে? রাজ ক্ষমতার জোরে। রাস্তা জুড়ে সমস্ত মুসলমান নেমে পড়েছে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কথা ঠিক না ভুল? কিন্তু এই নাবাতে আর একটা লসও হচ্ছে। ওই লসটা হলো, একটা শ্রেণী চাইছে আমরা রাস্তায় নামি, ওইটা দেখিয়ে তারা তাদের ফায়দা নেবে। সেন্টারে যারা বসে আছে, বুঝতে পারছেন তুমি, একটা লাভও অবশ্যই নামতে হবে, ইমানি দায়িত্ব।
কিন্তু লস আছে না নাই? বলুন বলুন বলুন। কিন্তু আমরা যদি যেমন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নামলাম, এইভাবে যদি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান রাস্তায় নামতাম ইমানদার মুসলিম নেতা তৈরি করার জন্য, আর তারা যদি 50-100টা যদি আজকে এমপি থাকতো, তারা বিধানসভার ভেতরে গিয়ে লড়াই করতো আমাদের রাস্তায় নামতে, তখন তো আমরা নামিনি। তখন আমরা কি বলি না, ভোট ভাঙলে বিজেপি চলে যাবে। কথা ভুল বলছি নাকি? এই আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে, তাই তো নাকি? আরে বল না, খুশি মনে মনের মধ্যে রেখে দিচ্ছিস কেন? রাজনীতি করছি তো। হায় হায়, এ জাত মুনাফিক মুসলমানদের খপ্পরে পড়ে গেল। এ জাত একবার ভাবলো না যে আমাদেরকে বাঁচাতে চাইছে সেটা কে, আর যে আমাদেরকে তার বিরুদ্ধে বুঝিয়ে টানতে চাইছে সেটা কে? অহংকার না, এটা বাস্তব। তোমাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি। আমার বাপ, তার 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 বাপ, পুরো পৃথিবী জুড়ে সবাই ইসলামের পক্ষে কাজ করেছে, কেউ ইসলামের গুড়া কাটার কাজ করেনি। আর যারা তোমাকে আমার বিরুদ্ধে বুঝাচ্ছে, 1-2-3 পিড়ি পিছনে চলে যাও, ইসলামের দুশ্মন ছিল। শুনছেন না শোনেন না? এ যদিও বা ফিরে এসেছে, ওয়েলকাম, ভালো কথা, আসতেই পারে, আলহামদুলিল্লাহ। কিন্তু এ বেঈমান আসার পরও এখন শিরকের গন্ধ ছাড়েনি। শুনছেন তো নাকি? এখনো ঘুরিয়ে ফিরিয়ে মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামকে যারা মিটাতে চায় তাদের দুশ্মনী করা ছেড়ে দিয়ে তাদের সঙ্গে সহযোগিতা করতে এখনো ছাড়ে না। তাহলে আমাদের তো ভাবা দরকার, কি ওয়াজ করবো আপনার কাছে? আমার কি পেটের জ্বালা ধরেছে নাকি? আমার তো ওয়াজ হবে একটাই, যুবক গুলো যাতে ইসলামের দুশ্মন না হয়, ইসলামকে মানতে যদি 100% কাজগুলোকে যদি মানতে নাও পারে, ইসলামের কোন কাজের বিরুদ্ধে যেন না দাঁড়িয়ে যায়। কারণ ইসলামের কাজের বিরুদ্ধে দাঁড়ালে কাফের হয়, বেঈমান হয়। আর ইসলামকে যদি বাস্তবে সব মেনে চলতে না পারে, ও যদি তওবা করে, আল্লাহ ওকে মাফ করে জান্নাত দেবে, কথা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই তো হবে। আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, জার্মান বলুন, ব্রাজিল বলুন, প্যারিস কি ফ্রান্স বলুন, সবাই একটাই লক্ষ্য, ইসলামকে মিটাবো। ভুল বলছি নাকি? এই জায়গায় ওয়াজ কি হবে? নামাজের ওয়াজ হ্যাঁ করতে হবে, রোজার ওয়াজ করতে হবে, দান খায়রাতের ওয়াজ করতে হবে। কিন্তু তোমার বিবেক কি বলছে? একটা ঘরে আগুন লেগেছে, সেই ঘরে তোমার কোটি কোটি টাকার কাগজপত্র আছে, পুড়ে গেলে কোটি কোটি টাকা লস, আর ওই ঘরেই তোমার একটা বাচ্চা রয়েছে। সময় এতটুকু, বাচ্চা নিলে টাকা পয়সা যাবে, টাকা পয়সা নিলে বাচ্চা যাবে, তুমি কোনটা নেবে? জোরে বলো। এই জায়গায় যখন বোঝো, তাহলে নামাজের জন্য আলোচনা দরকার, রোজার আলোচনা দরকার, হজের আলোচনা দরকার। কিন্তু এই আলোচনা করার এখনো সময় আছে। আজ নামাজি নেই, কাল নামাজি হবে। আজ টাকা পয়সা চলে গেলে কাল টাকা পয়সা পাওয়া যাবে, কিন্তু ছেলেটা চলে গেলে আজ ছেলে পাওয়া। রাসূলুল্লাহকে যদি আমাদের থেকে বার করে নেওয়া হয়, নবীর ইসলামকে যদি মুছে দেওয়া হয়, তাহলে কাল তুমি কার নামাজ পড়বে, কার দিনের রোজা রাখবে, কার দিনের হজ করবে? কোন উলামা করছে না করছে, কোন কে করছে না করছে আমি জানি না। সবাই করে না বলে বা কেউ করছে বলে, সবাই করে না বলে আমি করতে পারবো না, সবাই করলে আমি করতে হবে, এমন তো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি, কথাটা বলছে শোনা দরকার, যে কথাটা এ ইসলামের বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে যাচ্ছে, এটা জানা দরকার আছে না? কিন্তু এত কিছু করার পরও দিনের শেষে কি বলবে? ওই ভয় দেখাবে, আন্দোলন করোনি, বিরোধী করোনি। বিরোধী যখন করবো না, আন্দোলন যখন করবো না, তাহলে কাল যখন নবী দিবস এলে কারেন্টের তার কারণে রাস্তায় নেমে মিছিল করছে কেন? কাল যখন মাদ্রাসা ভাঙবে বলছে বা ভেঙে দিচ্ছে, রাস্তায় যে মিছিল করছে কেন? শুনছেন না? শুনছেন? এটা তো বারবার আমাদেরকে নামানো হচ্ছে। ওইদিকে বলছে তোদের কাউকে দরকার নেই, আমি আছি।
আর এইদিকে টুক করে কেমনে লিখছে, আমরা কাজ কাম ছেড়ে দিয়ে রাস্তায় নেমে যাচ্ছি। না নামলে পরকালে মেঘাত নেই, আর নামলে কাজ কামে রস। এই সব কিছুর গোড়া মারার সব থেকে উত্তম পন্থা কি? যে আমি আমার লোককে পাঠাবো, কিছু হবে সে লড়বে, সে যদি না লড়ে পরে বেলা থেকে টানবে ফেলবে, ঠিক না বেটি গো? কিন্তু আমার কম বুঝছে কোথায়, আমার কম বুঝছে কোথায়? সব যদি বুঝিয়ে বুঝিয়ে সব ঠিক হয়, আবার একজন বড় পাগড়ি টুপি সব করে চলে আসবে, সবই ঠিক আছে। মসজিদ গুলো সব চলে যাবে, মাদ্রাসা গুলো সব চলে যাবে। আপনি জানেন মুর্শিদাবাদে কবরস্থানের জায়গা দখল করা চলছে? এই খবর রাখেন, আমার বাংলায় মুর্শিদাবাদে খবর করেছে বলে মিডিয়াকে নোটিশ পাঠিয়ে তাকে জুলুম করছে পুলিশ। খবর রাখেন। তাহলে কোন সব তোমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঠিক আছে এখন বলো? মাথায় ঢুকছে ভাই, আখরি জামানা। আসেন ফিরে যায় আমার নবী পাকের মিলাদের আলোচনার দিকে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জমিনে এসেছিলেন ন্যায়কে প্রতিষ্ঠিত করতে, অন্যায়কে মিটাতে। তাই ন্যায়ের পক্ষে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে লড়ো। এই অন্যায় যত বড় শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে লড়তে হবে। ন্যায় যত ছোট হোক না কেন, তার পক্ষে তোমাকে দাঁড়াতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, ইব্রাহিম খলিলুল্লাহ বিশাল আগুনের কুণ্ডুর মধ্যে ফেলে দিয়েছে। একটা বিশাল গ্রাম নিয়ে এত বড় এলাকায় আগুন জ্বলছে। ওই সময় দেখা যায় আল্লাহ পাকের একটা ছোট্ট জীব, ওই জীবটা চোচে করে পানি নিয়েছে, ইব্রাহিম নবীর আগুনে দিচ্ছে। কেন দিচ্ছে? যাতে আগুনটাকে বন্ধ করে দেওয়া যায়, নিভিয়ে দেওয়া যায়। এত ছোট্ট জীব, হয়তো দেখা যায় 4-5 ফুটা পানি এসছে, একটা গ্রামের মতো এলাকায় আগুন জ্বলছে। এই 4-5 ফুটা পানিতে আগুনটা কি নিভাবে মনে হয়? বলুন, নিভাবে মনে হয় না। কিন্তু সে প্রমাণ দিচ্ছে আমি হুজুরের। আর অপর দিকে আর একটা জীব আল্লাহ সৃষ্টি, শেষে ফু দিচ্ছে। তার ছোট্ট ফুঁয়ে একটা পাতাও হয়তো লড়বে না, আগুনটা কি বন্ধ হবে মনে হয়? এই আগুনটা বাড়বে মনে হয়। কিন্তু সে ফু দিচ্ছে কি জন্যে? এতে আগুন জোরে আরো ধরে। যার একটা ছোট্ট ফুঁয়ে পাতাও লড়বে না, তার ফুতে আগুন বাড়ারও ব্যাপার নেই। যার 2-4 ফুটা পানিতে আগুন নিভাবারও ব্যাপার নেই। কিন্তু একজন বিরুদ্ধে ইব্রাহিম নবী, একজন পক্ষে ইব্রাহিম নবী। আমার আল্লাহ বললেন যে বিরুদ্ধে তাকে মারা জায়েজ, যে পক্ষে তাকে মারা হারাম। তাহলে আজ আমি ছোট মানুষ, আমার দ্বারা কি হবে জানি না, কিন্তু আমি প্রমাণ দিচ্ছি আল্লাহ আমি তোমার হাবিবের পক্ষে, তোমার দ্বীনের পক্ষে, তোমার পক্ষে। আমার পাশে 5টা লোক আছে কি তাও জানি না, কিন্তু তোমার পক্ষেটা প্রমাণ দিচ্ছি। আমার আল্লাহ কিয়ামতের দিনে তিনি তো দয়াময়, দয়া করে একটা জীব যদি ইব্রাহিম নবীর আগুনে পানি দেওয়ার কারণে তার দ্বারা কোনো উপকার হয়নি, আল্লাহ যদি তাকে মারা হারাম করে দেয়, আমি তো ঈমান রাখতে পারি নবীর দ্বীনের পক্ষে লড়াই করা, কথা বলার জন্য আল্লাহ হয়তো আমার জন্য জাহান্নাম তো হারাম করে দিতে পারে। আশা রাখতে পারি না, পারি না। এটা তো তোমাদের জন্য নয়। কিন্তু তুমি যদি তা না করে নবীর দ্বীনের দুশমনকে সাহায্য করো, হয়তো তুমি ওই ফুঁদিয়া টাইপের, তোমার সাহায্যে তার বেশি কিছু হয়তো উপকার হলো না, কিন্তু তারপরেও তুমি প্রমাণ দিচ্ছ তুমি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার দুশমনদের পক্ষে। এই কথা বুঝে আসছে? এগুলো মাথায় ঢুকাও। আর এইগুলো যখন যুব সমাজকে বুঝাচ্ছি, আমাদের তরুণ প্রজন্ম, নিউ জেনারেশন, তারা বুঝছে, তারা পরিবর্তন হচ্ছে। তারা যখন দলে 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 আমার দিকে ছুটছে, তখন তারা কিছুতে না পেরে আমার ওয়াজকে কাটিং করছে। আর এখন একটা অ্যাপ বেরিয়েছে আবার এআই, সেম মুখ সেম কণ্ঠ, উল্টো পাল্টা সমাজের বুকে ছড়িয়ে দিচ্ছে। শুনছেন? আবার কি করছে? এতেও যখন পারছে না, তখন বাপ তুলে, মা তুলে, পরিবার তুলে, দাদু তুলে, চাচা, পরিবার সবাইকে গাল দিচ্ছে। দিচ্ছে না, এত সাহস পেচ্ছে কোথায়? ওদের পাশে রাজ ক্ষমতা আছে। শুনছেন?
তোমরা বলো, তোমরা যদি আমার ভাই হও, এগুলো কি তোমাদের দুঃখ দেয় না? একটু হ্যাঁকি না বলো, কষ্ট দেয় না? আমি কিন্তু নিজের জন্য লড়িনি। আমি যদি নিজের জন্য লড়তাম আলাদা কথা ছিল। আমি দ্বীন ইসলামের দুশমনদের বিরুদ্ধে দ্বীনের পক্ষে লড়ছি। আমি মানবতার পক্ষে মানবতা বিরোধীদের বিরুদ্ধে লড়ছি। আমি গরিবের পক্ষে গরিবদের দুশমনদের বিরুদ্ধে লড়ছি। আমি মজলুমের পক্ষে মজলুমদের উপরে যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে লড়ছি। শোনো শোনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মজলুমদের পক্ষে ছিলেন, জালিমদের বিরুদ্ধে লড়েছিলেন। তিনি তো মানবতার পক্ষে মানবতা বিরোধীদের বিরুদ্ধে, তিনি তো ইনসাফের পক্ষে ইনসাফের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে লড়েছিলেন। তিনি তো মহান স্রষ্টার দিকে আমাদেরকে টেনেছিলেন। যারা দুনিয়ার জমিনে ফিতনা লাগায় তাদের বিরুদ্ধে তিনি লড়েছিলেন। তাহলে নবীর গোলাম হিসাবে নবীর মিম্বারে বসে আমার এই আলোচনা তোমাদের ক্ষুদ্র জ্ঞানে, তোমরা তো হাজারো ওয়াজ শুনে শুনে ওয়াইজিল হয়ে গেছে, বলো আমার কি আলোচনাটা ইসলাম বিরোধী হচ্ছে? তোমাদের মজবুত হতে হবে না? হবে না? জোরে বলো, মজবুত হওয়া দরকার আছে না? এখানে আরো একটা কথা বলি, তোমাদেরকেও প্রতিবাদ করতে হবে, কিন্তু গঠনমূলক, কারো বাবমা তুলে নয়, কারো বাবমা তুলে নয়, নোংরা ভাষা বলে নয়। শুনছো তো? হ্যাঁ, যদি খুব রাগ হয়, চতুষ্পদ জন্তু যেমন আছে এগুলো দুপায়ে পশু বলবে, কেন কোরআন বলার ইজাজত দিয়েছে। শুনছো তো নাকি? হ্যাঁ, আল্লাহ কোরআন বলছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এরপর চতুষ্পদ জন্তু নাই, তারপর আল্লাহ বলছে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও এরা নিকৃষ্ট। কিন্তু ভুল করেছে কেউ, আর বাপ মা তুলে সমালোচনা এরকম যেন না হয়। আরো একটা কথা বলে যায়, কিছু লোক আছে এই সমাজে ফিতনা লাগাচ্ছে। কিরম ফিতনা? কোন হুজুরের দরদি সেজে আমার সমালোচনা করছে, আবার কখনো আমার দরদি সেজে কোন হুজুরের সমালোচনা করছে। আমি আমার ভালোবাসার মানুষদেরকে সব জায়গায় বলেছি, আজও বলে যাচ্ছি, দাদা হুজুর হলেন আমাদের গাছের মূল, 5 হুজুর হলো 5টা ডাল, আমরা হলাম সেই সব ডালের শাখা পোশাকা পাতা। কথা বুঝে? যদি কেউ শুকিয়ে যায়, বাতিল হয়, ও পুরার গাছ তাকে ফেলে দেবে। তুমি দাদা হুজুরের গাছের ডাল শাখা পোশাকা কাটতে যেও না, কাটলে মূলত পুরাকে আঘাত দেবে। তাই ভালোবাসো, ভালোবাসো, ভালো যদি সত্যি বাসো, কথা শুনতে হবে। কোনো যেন পীর ভাই, পীরজাদা, পীর চাচাদের বিরুদ্ধে ছোট বড় কথা যেন তোমাদের মুখ থেকে, আমার ভালোবাসার মানুষের মুখ থেকে যেন শোনা না যায়। আশা করছি কেউ বলে। বলো তোমরা, যদি কোনদিন প্রমাণ হয়, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, তুই আমার যতই ভালোবাসার লোক হোস, আমি তোর সাথে ভালোবাসার সম্পর্ক রাখবো না। কেন? আমি পীর মাননেওয়ালা লোক, পীর মাননেওয়ালা লোক। আর শরিয়াত বলছে, ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি বলছে, পীরের লাঠিকে পীর বলে মানতে হয়। পীরের লাঠিকে মানে, তার মানে কি? পীরের সাথে যে সম্মান করো, তার লাঠির সঙ্গে ওই সম্মানটা রাখো। লাঠি তো পাতে সরিয়ে দাও, এরকম যেন না অবহেলা হয়। এটা বুঝতে চাইছি, কথা বুঝে আসছে তো নাকি? অতএব সেই জায়গায় এই কথাটা কার? আমার নয়, কার কথা? মুজাদ্দিদ আল-ফিসানি। আবার এটাকে কাটিং করে একদল পীর বিরোধী আছে না নাই, তারা আবার হয়তো হই হই করবে, দেখো ওই আবার কি শিখাচ্ছে। না, আমার কথা নয়, মুজাদ্দিদ আল-ফিসানি। যদি ভুল হয়, মুজাদ্দিদ আল-ফিসানিকে বুঝে ধরো, আর যদি ঠিক হয় মুজাদ্দিদ আল-ফিসানি ঠিক, তবে আমরা মুজাদ্দিদ আল-ফিসানিকে মানি, তিনার কথাকে আমরা সম্মান করি। পীরের লাঠিকেও আমরা, পীরকে যেমন অবহেলা করা যায় না, পাদে সরিয়ে দেওয়া যায় না, পীরের যেমন কি বলে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না, সম্মানী মানুষকে সম্মান করতে হয়, আমরা পীরের আওলাদকেও সম্মান করি। কথা বুঝে আসছে? তবে কেউ যদি শরিয়াতের বিরুদ্ধে চলে যায়, প্রকাশ্য কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, শুনছেন তো নাকি, তার থেকে আমরা দূরত্ব বজায় রাখবো, কিন্তু তার বিরুদ্ধে আমরা সমালোচনা করব না। কেন? সমালোচনা করলে মূলত লোক তো তাকে দেখবে, কিন্তু তাকে দেখিয়ে মূলত দুশ্মনরা গোড়াকে উপড়াবার চেষ্টা করবে। গোড়াটাকে
আজকে সেই ষড়যন্ত্র বাংলায় হচ্ছে না, হয়নি? হ্যাঁ, ওরা হাত বেরিয়ে নেয়, ওরা তাবিজ বিক্রি করছে, বলছে না, বলে নেই? আরে তাবিজ তো তোর আব্বা তোর দাদু যখন বিপদে পড়েছিল আমার বাপ দাদু থেকে নিয়ে গেছিল। কথা শুনছেন তো নাকি? এমনও হয়েছে পেটের যন্ত্রণায় মা ছটফট করছে, ফুরফুরার হুজুর গেছে তোদের এলাকায় জলসায়, আশা খারাপ নেবেন না, জলসায় গেছে, তোমার দাদু এসেছিল, এসে বলছে আমার বেটার বইয়ের যন্ত্রণায় মরে যাবে হুজুর, একটু তেল ভরে দেন না। হুজুর ফু দিয়েছে। আল্লাহর হুকুম দেখেন, আল্লাহর ওলিরা কোরআন তেলের প্রয়োগ করে ফু দেয়, তেল ব্যবহার করতেই যন্ত্রণা তো গায়েব হয়ে গেল। যেটা ডাক্তার বলেছিল অপারেশন হবার, তুমি হুশ করে চলে এসেছিলে, আর এখন এসে বলছো তাবিজ পীর মুরিদি পানি পড়া তেল পড়া হাত মিলে টাকা নেওয়ার বিরোধী করছো। তোমার মতো মুনাফিক পৃথিবীতে দ্বিতীয় কে আছে বাবা? এখনো দেখবেন, খুব সাবধান। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক বাদশা চিঠি পাঠালেন, হুজুর আমার বড় মাথা যন্ত্রণা করে, আমার বড় মাথা যন্ত্রণা করে। হযরত ওমর ফারুক হুজুর তাকে একটা কাগজের টুকরে লিখলেন, লিখে তাকে দিলেন, যেটা তুমি মাথাতে রাখো। সে টুপির মধ্যে দিয়ে মাথায় রেখেছে, যন্ত্রণা জনমের মতো চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফা ওমর ফারুক হুজুরের কথা বলছি। পরবর্তীতে ওই টুপি খুলে যখন দেখা যায় তার মধ্যে সূরা ফাতিহা লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা ফুরফুরা শরীফের বাপ চাচাদের কাছে যান, আমি তো হালকা বয়স বলে সব করি না, আর সময়ও নেই আমার সময়ও নেই। অনেকে বলে যে তাবিজ দেন, আমার সময় নেই তো কি তো করে বাবা। আমার বাপ জনের কাছ থেকে তাবিজ দোয়া করেন তো নাকি? তো ওতে কি লেখা থাকে? কোরআন লেখা থাকে না অন্য কিছু লেখা থাকে? আল্লাহর কালাম লেখা থাকে। অতএব কালাম তোমার জিসমের মধ্যে, শরীরের মধ্যে, এটা বরকতময় এবং কোরআন হাদিস থেকে এটা সাবেত। এটাকে অস্বীকার করা, তুচ্ছ তাচ্ছিল্য করলে কুফরি হয়, আর কুফরির ঠিকানা কথা মাথায় ঢুকছে। এই যে দাড়ি, এই যে টুপি, এই যে জুব্বা, এই যে পাগড়ি, এগুলো নবীর সুন্নাত। এগুলো কি? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াতনামা পড়েছো? ওসিয়াতনামা দেখবে, ঘরে গিয়ে মিলাবে, তাতে লেখা আছে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। এই দাড়ি চেয়েছে কাফের নয়, ফাসিক। টুপি পরেনি গুনাহগার নয়, শুনছেন তো নাকি? টুপি পরেনি গুনাহগার নয়, এটা সুন্নাতে সওয়াব পাচ্ছে না। এই পাগড়ি পরেনি গুনাহগার নয়, সুন্নাতে সওয়াব পাচ্ছে না, শুনছেন তো নাকি? কিন্তু কেউ যদি পাগড়িকে অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দাদা হুজুর ওসিয়াতনামা লিখে গেছে কাফের। তলায় লিখছে কারণ কি? এটা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। নবীর পছন্দের জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়, আল্লাহর কোরআনকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে যে ওরা আল্লাহ বিক্রি করে খায়, নাউজুবিল্লাহ, ওরা এই করে করে, তাহলে তুচ্ছ তাচ্ছিল্য করলে ফতোয়া কি হয় একটু জেনে কথা মাথায় ঢুকছে? রাগ হওয়াটা মানুষের খসলত, রাগ হওয়াটা মানুষের খসলত, কিন্তু রাগ হয়ে এমন পাগলামি করো না যে ঈমান হারা হয়ে যাও। রাগ হওয়াটা মানুষের বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে, কিন্তু রাগকে দমন করতে হুকুম করেছে শরিয়াত। রাগকে কন্ট্রোল করা শরিয়াতের হুকুম, রাগ করা হারাম, এই জন্য নিষেধ করেছে ইসলাম। এরপরও রাগ হয়ে যায় মানুষ মাত্র, কিন্তু রাগ হচ্ছে এমন রাগ হয়ে না যায় যাতে তুমি রাগের চোটে কাফের না হয়ে যাও, ঈমান হারা না হয়ে যাও। কথা আমাদের ঢুকছে তো নাকি? হ্যাঁ, খুব ভালো করে রাখো। আর মনে রাখবে, আল্লাহ যার থেকে রহমত তুলে নেয় না, সে নিজের পায়ে কুরুল নিজেই মারে, নিজের পায়ে কুরুল নিজেই মারে, তার হুঁশি থাকে না। তো যাক, আমি আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে? একটুখানি সাক্ষী লোক, তোমাদের জ্ঞান কি বলছে? আমি যা কিছু আলোচনা করছি, এটা আল্লাহ রসুলের পক্ষে করছি না বিরুদ্ধে? এটা আওয়াজ দিয়ে বলুন। দ্বিতীয় নম্বর কথা, যারা আমার বিরোধী করছে তারা কি আল্লাহ রসুলের পক্ষে করছে না দুনিয়ার কোন জালিম, বেঈমান, চোর, লুটেরা, খুনি,
দাঙ্গাবাজ বদমাইশ নেতা নেত্রীকে খুশি করার জন্য করছে। একটু মাথায় দাও। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। ঈমানের মজা তো তারাই পায়, প্রকৃত ঈমানদার কারা, ঈমানের স্বাদ কারা পায়, প্রকৃত ঈমানদার কারা? মন দিয়ে শোনে। যারা ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। বলেন না কার জন্য? দুশমনি করবে কার জন্য? আত্মীয়তা করবে কার জন্য? বিচ্ছেদ হবে কার জন্য? এরাই তো প্রকৃত ঈমানদার, এরাই তো ঈমানের মজা পায়। তাই মনে রাখবেন, তুমি যদি কাউকে সহযোগিতা করো ওটাও যেন আল্লাহর জন্য হয়। একটা অমুসলিমকে তুমি খানা খাওয়াচ্ছ, একটা অমুসলিম বিপদে পড়ে গেলে তার সাথ দিচ্ছ, একটা গরিব সে অমুসলিম তাকে সাহায্য করছো, বা একটা মুসলমান তাকে কোনোদিন তুমি চিনুনি তাকে তুমি সাহায্য করছো, তার পাশে দাঁড়াচ্ছ, উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহ। আরে হতে পারো মুসলিম, কিন্তু সৃষ্টি যিনি আমাকে করেছে তিনি তো বানিয়েছে। এ হতে পারে হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতা, কিন্তু আমাকে যিনি বানিয়েছে তিনি তো একে বানিয়েছে। আল্লাহ সৃষ্টিকে সাহায্য করছি, এটাও একটা বড় ইবাদত, এটা একটা বড় নেকির কাজ। কিন্তু এই আল্লাহর জন্য ছাড়া যদি নিজের ভাই নবীর দ্বীনের দুশমন হয়, তুমি যদি তাকে সাহায্য করো, মনে রাখবে এই সাহায্য তোমাকে তার সঙ্গে হাসর নাসর করিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর অমুসলিমকে সাহায্য করেছো যদি উদ্দেশ্য আল্লাহর জন্য হয়, এই সাহায্য তোমার নেকি হবে। এই নেকির বদৌলতে আল্লাহ তোমায় নাজাত দেবে। আরো জোরে বলুন সুবহান। উদ্দেশ্য কে? সকলে জবানে বলুন কে? আজকে আমার মসজিদের যে দুশ্মন হবে, মাদ্রাসার যে দুশ্মন হবে, আমি যদি জনগণকে বলি আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার যে দুশ্মন তাকে ভোট দিবি নি, দিবা হারাম, বলা ভুল বলছি? কারণ আমি তো আল্লাহর জন্য বলছি, আল্লাহর ঘরের জন্য বলছি। কেন? এ বদমাই জিতে এলে আরো ক্ষতি করবে, ভেঙে ফেলবে, জুলুম করবে। শুনছেন তো নাকি? এটা বলা কি হারাম হয়ে গেল? আওয়াজ দেন, আওয়াজ দেন। আজকে উদাহরণ খুলে বলছি, কেন্দ্র সরকার আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ দুশ্মনী করছে না, করেন? এখন আমি যদি বলি কেন্দ্র সরকার ইসলামের দুশ্মন, তাকে ভোট দেওয়া যাবে না, দিলে হারাম হবে। কেন? তাকে সাপোর্ট মানে তুমি তাকে আরো শক্তিশালী করছো, আরো ক্ষমতায় এসে সে তোমার দিনকে মুছে দেয়। তাহলে তুমি কি দিনের দুশ্মন? হ্যাঁ কি না? এবং রাসূলুল্লাহর হাদিস বলছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। তুমি তা সাপোর্ট করো না, তাকে করা যাবে না, হারাম। কথাটা কি বলা ইসলাম বিরোধী হলো? কিন্তু এরপরও একদল মুনাফিক বক্তা আমার পিছনে লেগেছে। কিন্তু ওরা যখন এত বড় কথা বলছে মসজিদ মাদ্রাসা, তখন তাদেরকে পাওয়া যায় না। যে মসজিদ বাঁচাবার জন্য চলো, মাদ্রাসা বাঁচাবার জন্য চলো। আরে জুম্মায় জুম্মায় এখন সব লাফাচ্ছে। 8 বছর ধরে অকাবলিয়ে চিল্লাচ্ছে আমি, এবং আমার সাথে আরো অনেক উলামারাও করছে। কিন্তু আজ যারা বিরোধী করছে, জুম্মায় জুম্মায় 1 সপ্তাহ বেরিয়েছে। শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, এটা হালাল কথা না হারাম কথা? এই কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আর আমি যদি বলি কোরআনের দুশমনকে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্তর দিয়ে ঘৃণা করো, যদি না করতে পারো রাসূলুল্লাহর হাদিস বলছে যদি অন্যায়কারীকে সাপোর্ট করো ঈমান থাকবে না। কথা শুনছেন? এই রেকর্ড হচ্ছে তো নাকি? তাহলে বলো, এই কথাটাকে কেউ যদি কাটিং করে ছাড়ে তার জন্য তার আমি দোষী নয়, যে ছেড়েছে সেই মুনাফিক দোষী। শুনছেন তো নাকি? তাহলে বলো, আমার কোরআনের পক্ষে বলা দরকার আছে না না? এখন এর পরও দিনের শেষে কি বলবে? না না না, সবই ঠিক আছে, কিন্তু কোরআনের দুশমনকে আপন করতে হবে, না হয় আমাদের ঘরে তাড়িয়ে দেওয়া হবে। শুনছেন তো নাকি? আচ্ছা ধর না, তুই কোরআনের দুশমনকে সাপোর্ট করলি আর কেউ তাড়ালো না, আল্লাহ যদি তোকে ক্যান্সার, ম্যালেরিয়া, ব্যাকটেরিয়া, নানা রকম ভাইরাস দিয়ে মেরে দেয়, কে বাঁচাবে? বাঁচাবার মালিকটা কি? কোরআনের দুশমন? মসজিদ মাদ্রাসার দুশমন মেরে দেওয়ার মালিক
না, সবকিছুর মালিক একটা। এটা তো তোমাদেরকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে। এই ভাইটাল সময় এরা আমার উপরে আস্থা রাখে না আমার কোরআনের দুশমনের উপরে আস্থা রাখে? শুনছেন তো? এই ভাইটাল সময় এরা আমাকে ভয় করে না আমার মসজিদ মাদ্রাসার দুশমনকে ভয় করে? এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এই জায়গায় আমি আবার বলছি, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। কথা শুনছে? আসো, এই কথা কোনো বলা, কেউ যদি তোমরা মনে করো আব্বাস সিদ্দিকী ভুল করছে, আমি তাকে বলছি, আমি যখন ভুল করছি তাহলে আমার সাথে মিশে তো উচিত না? চলে যাওয়া দরকার আছে না? না, চলে যাও, ছেড়ে দাও। কিন্তু 100 বার বলবো, যতক্ষণ আল্লাহ বলার ক্ষমতা কেন? ছোট আর বড় হোক, ছোট হোক আর বড় হোক, ইসলামের দুশ্মনকে ছাড় নাই। শুনছেন না? শুনেন? আমাদের লড়াই হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, কোন ধর্ম, কোন লোকের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে। কত শুনছেন তো আব্বাজানেরা? ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই। অতএব তুমি তোমার যা করছো করো, আমাকে আমার ধর্ম করতে দাও। আমার ধর্মের পক্ষে তুমি আসবে কি আসবে না, এটা তোমার নসিবের ব্যাপার। ওলি আমার তোমাকে কিছু বলার নেই, কিন্তু আমি আমার ধর্মের উপরে আছি। তোমার রুকার অধিকার কে দিল? কথা মাথায় ঢুকছে? এই লড়াইয়ের দরকার আছে না নাই? এই লড়াই করতে গেলে আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজশক্তি। পুলিশ বাধা দিচ্ছে, দিচ্ছে না? দেয় না? হ্যাঁ, কে বাধা দিচ্ছে? পুলিশ। পুলিশ কাদের কথা শোনে? রাজ সরকার, যারা রাজ ক্ষমতা। আমাদেরও রাজ ক্ষমতার লোক দরকার আছে না নাই? তাই আমি আব্বাস সিদ্দিকী করিনি, কিন্তু আমি হুকুম করছি, যারা আমার মানুষের পক্ষে, দিনের পক্ষে, সমাজের পক্ষে, সর্বধর্মের মানুষের পক্ষে, এবং পাশাপাশি আমার দিনের উপকার যদি নাও করে, আমার দিনের কাজ যেন করতে না রোকে, বিরোধী না করে, এমন লোক যারা হবে তাদের পাশে তোমরা দাঁড়াবে। কথা শুনলি? এটা আমার বলার অধিকার আছে না? আমি আমার বাপকে বলবো, আমার ভাইকে বলবো, আমার মা বোনকে বলবো, আমার আপনজনকে বলবো। অন্যজনের তো বুকে ব্যথা হওয়ার কিছু নেই। আসেন, বিদায় নিবার আগে আর একটু বলে যায়, আল্লাহ নবী, নবী, নবী এই মাসে 12 তারিখ সোমবার শুভেচ্ছা থেকে সময় দুনিয়া জমিনে আগমন করেছিলেন। আমার নবী পাকের আম্মা জান বলে, আমি যখন আমার বাচ্চাকে কোলে তুলে নিলাম, হঠাৎ করে গায়েবী আওয়াজ এসে গেল, এই বাচ্চাকে জলদি করে গায়েব করে দাও। আমি দেখতে লাগলাম আমার বাড়ির ছাদ ফাটতে লেগেছে, সেখান থেকে কুয়াশা ঢুকতে লেগেছে। এত কুয়াশা, এত কুয়াশা, আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি আমার বাচ্চাকে দেখতে পাচ্ছি না কোলে। আমি বড় চিন্তিত, পেরেশান হতে লাগলাম। গায়েবী আওয়াজ এসে যায়, এই বাচ্চাকে কুল কায়নাতের মখলুকাতকে খড়িয়ে 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 দেখাও, যাতে করে কেউ না চিনি না বলতে পারে। আমার রাসূলুল্লাহকে খড়িয়ে সবাইকে দেখিয়ে আমার নবী পাককে আম্মা আমিনা হুজুরের কোলে আবার ফিরিয়ে দেওয়া হয়। আম্মা আমিনা বাচ্চাকে নিয়ে, শিশু নবীকে নিয়ে গালে মুখে চুমা দেয়, বুকে জড়িয়ে ধরে আদর করে। সন্ধ্যা হয়ে গেছে, চাঁদনি চাঁদ উঠেছে। আমার রাসূলুল্লাহকে খোলা আকাশের নিচে দোলনাতে শুইয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব বলতে লেগেছে, ও ভাই গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে একটা ঘটনা বলবো যেটা আপনার আম্মা থেকে শুনিনি, আমি নিজে চোখে দেখেছি। কি ঘটনা? আরে নবীর মিলাদের আলোচনা হচ্ছে, শুনছেটাকে নবী নিজে। নবীর মিলাদের আলোচনা নবী নিজে শুনছে। নবীর উম্মত হয়ে নবীর মিলাদের আলোচনা শুনবো না, তাহলে কত বড় হতভাগ্য উম্মত হলা। এ যুবকেরা মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব বলে, আমি যখন তোমাকে দেখতে আসছিলাম, আমি যখন আপনাকে দেখতে আসছিলাম, আমি অবাক হয়ে গেলাম। আকাশের চাঁদ জমিনের
দিকে নেমে আসতে লেগেছে। নামতে 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 অবাক হয়ে যে আপনার দোলনার কাছাকাছি এসে গেছে। এত কাছে এসে গেছে আমি আবু তালেব চিৎকারতে উঠলাম, মনে হয় চাঁদ হয়তো আপনার উপরে পড়ে যাবে। চোখটা বন্ধ করে চিৎকার দিয়েছিলাম, চোখ খুলে দেখি আপনি দুলনাতে শুয়ে শুয়ে হাত পা ছোড়াছুড়ি করেন, লাড়ালাড়ি করে, আর যেদিকে হাতের ইশারা করেন চাঁদ আপনাকে যেন নেচে নেচে দুলে দুলে, বাংলায় কি ভাষায় বোঝাবো আপনাকে, যেন আপনাকে খেলা দেখাতে লেগেছে। আরো জোরে বলুন আরে জোরে জোরে বলো না, নারে তাকবীর, আরো জোরে বলো নারে তাকবীর, তুমি বলো লাব্বাইক লাব্বাইক, মানে হুজুর আমরা হাজির আছি আপনার গোলামির জন্য, লাব্বাইক 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 সাইয়্যিদি ও মুর্শিদি ইয়া নবী ইয়া নবী, আমাদের সরদার আমাদের মুর্শিদ কে, ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, নারে দিওয়ান। সেই নবীর যে আমরা তাদের, সেই নবীর যে নয় আমরা তাদের নয়। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দেশ সবার নবীর যদি পক্ষে নাও দাঁড়ায়, বিরোধী যদি না করে, তাদের সঙ্গে আমাদের ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল, আছে, থাকবে। আর কোন মুসলমান হোক আর অমুসলিম হোক, নবীর বিরুদ্ধে যে যাবে তার সাথে আল্লাহর জাত পাকের কসম করে প্রকাশ্য মাইকে বলছি কোনো সম্পর্ক নাই। কেন নাই? আল্লাহ কোরআনে বলছে নবী আমাদের জানের থেকেও কাছে। তাহলে নবীর বিরোধী মানে আমাদের জান বার করার থেকেও কঠিন কষ্ট, জান চলে গেলে জানা হবে তার থেকেও দামি সম্পদ, জানের থেকে কাছে যিনি, সেই সম্পদের উপর আঘাত দিয়েছো। বলো, কোন মুসলমান যদি তোমার উপর আঘাত দেয়, তোমার টুকরো টুকরো করে, তুমি কি ইচ্ছা করে বলবে টুকরো করে দাও? লড়াই করবে না? করবে না? কেউ যদি তোমার বলে জান বার করে দেবো, সেটা অমুসলিম হয়, জান বাঁচাবার জন্য লড়াই করবে না? করবে না? কিন্তু আমি ঘোষণা দিচ্ছি, আমাদের যদি জানও নিয়ে নাও, আমরা লড়াই করবো না, ছেড়ে দেবো, যাও দেশের খাতিরে জান দিয়েছি দিয়ে দেবো। কিন্তু মুহাম্মদ রাসূলকে আঘাত করলে তার শান মর্যাদা নিয়ে, তার জুতা মুবারক নিয়ে, তার আজমত নিয়ে, তার রিফাত নিয়ে, তার আজমশান নিয়ে, তার মাকাম নিয়ে, দাড়ি টুপি পাগড়ি পরাওয়ালা হোক আর দাড়ি টুপি চেটে হোক, তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ পর্যন্ত প্রয়োজন হয় করবো আমরা। রাজি আছেন না? রাজি আছেন না? আবার এই কথা একটু বলি বলে, এই যে আমি জোশে বলছি না, এটা অটোমেটিক হচ্ছে ভাই, এটা অটোমেটিক, এতে কষ্ট হয় না, শান্তি হয় ভাই, এতে কষ্ট বেশি, আস্তে আস্তে বললেই তো হয় না, এটা অটোমেটিক এসে যায় আল্লাহর পক্ষ থেকে। ফাটা কপালেরা বুঝবে কি করে? কিন্তু আবার কি বলে দেখেছো আব্বাস সিদ্দিকীর বক্তব্য কেমন যেন একটা উগ্র, সবসময় তেরে তেরে কথা বলে। ব্যাপারটা অন্য কিছু নয়, আমার কথাতে মুনাফিক মুসলমানদের কলজেই পানি শুকিয়ে যায়, ওই জন্য ওরা ভয় খায়। আজকে বলে ফেলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। নবী দাবি করলাম? নাউযুবিল্লাহ, লা হাওলা। এরপরও যদি কেউ জোর করে মিথ্যা প্রচার করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই পৃথিবীর মুখ দিকে ডাক, চলে এক জায়গায় বসা হবে। আব্বাস সিদ্দিকী ভুল বললে যা শাস্তি দেবে না দেবো। আমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। জোরে বলো, তোমরা কে? তোমরা কে? নামাজ আমাদের সব থেকে বড় ইবাদত। নামাজ আমাদের সব থেকে কি বড় ইবাদত। কাদের? কাদের? নবীর গোলামদের। কাদের? কাদের? ঈমানদারদের জন্য নামাজ হলো সব থেকে বড় ইবাদত। যার ঈমান নেই তার জন্য নামাজ, তার জন্য নামাজ নয়। আমার দেশের প্রধানমন্ত্রী মুখে দাঁড়িয়ে আছে, দেখেছেন না? হ্যাঁ, পায়জামা পাঞ্জাবি মাঝে মাঝে পড়ো তো। আমার দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে, দেখেছেন? বড় গোল জামা ছিল, দেখেছেন? আচ্ছা, আমার দেশের শিখ পাঞ্জাবিদের মুখে দাঁড়িয়ে দেখেছেন?
হ্যাঁ, এখন যদি তাদের ঘরে সব সেজিয়ে মাথায় টুপি টুপি দিয়ে আর মসজিদে যদি ঢুকে দিয়ে সব নামাজ যদি করে জান্নাত চলে যাবে। এই কথা বল, এই যে চীনে যখন করোনা নাকি একটা মহামারী হলো না, হ্যাঁ, ওই চীনের প্রেসিডেন্ট মসজিদে ঢুকে পড়ে দেখেছিলেন? দেখেছেন না? দেখেন এই ইদানিং কিছু নেতা আছে দেখবেন না, আমাকে বলে যে উনি ধর্ম জায়গায় রাজনীতি করে, ঠিক না? বলেন না? বলেন না? কিছু কিছু নেতা দেখবেন রোজা রাখে না, ইফতার পার্টি দেয় না, ওটা কি ধর্মের নামে রাজনীতি নয়? এক কথা বলছে না তো, ওটা কি ধর্মের নামে রাজনীতি নয়? এটা আমার রাসূলের মেম্বারে, আমি নবীর দিনকে, নবীর দুশমনকে চিনাচ্ছি নবীর দিন বাঁচাবার জন্য, ঠিক না? কিন্তু সে আমার নবীর নয়, নবীর দুশমন। ধর্ম সাইনবোর্ড দিয়ে রাজনীতি করে না, করে না? ও তার বেলায় তখন ফতোয়া বেরোই না, আমার বেলায় বেরোয়। তাহলে জানতে হবে এই সব ভেতরে ভেতরে কি ভেতরে 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 মুনাফেক ছিল। যদি বাঁচতে চাও, মুনাফেক ছিল, যদি মুনাফেক চিনতে পেরে যাও, পুরো পৃথিবীর জালিম এক জায়গায় হয়ে গেল, তোমাদেরকে মিটাতে আল্লাহর জাত পাকের কসম করে বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইতিহাস পড়ো। মিশরে 15 লক্ষ সেনা, মাত্র 30,000 যুবক। 15 লক্ষ সেনা চীনে 15 লক্ষ চাইনিজ সেনা, আর মাত্র 30,000 যুবক। চাইনিজ সেনার হাতে অস্ত্র, আর 30,000 যুবকের কাছে শুধু একটা করে ঘোড়া। এই ঘোড়ার লাগামের ব্যাপার আছে, কোন লাগাম দিলে সামনে পা তুলবে, কোন লাগাম টানলে পিছন পা তুলবে ব্যাপার আছে, জানেন তো নাকি? এই ঘোড়া দিয়ে 30,000 যুবক 15 লক্ষ চাইনিজ সেনার বিরুদ্ধে লড়াই করে আল্লাহ 30,000কে বিজয় দিয়েছে। জোরে বলুন তুমি ইতিহাস জানো নি যুবক, তোমাদের কি আল্লাহ পাওয়ার দিয়েছে। কিন্তু হুজুর যদি চিনতে না পারো, হুজুর যদি এখানে না থাকে, ওই বললাম 1 লক্ষ লোক এক জায়গায় রাখো, কি 1 কোটি রাখো, দুটো হাত ঠিক আছে, দুটো পা ঠিক আছে, দুটো চোখ ঠিক আছে, দুটো কান ঠিক আছে, শরীর সব বডি বিল্ডার, কথা বুঝছেন তো নাকি? সব ঠিক আছে, কিন্তু 1 কোটি লোকেরই জান নেই, একদিকে রাখো। আর একদিকে লাঠির উপরে ঘোড়া ভর করে এসেছে, কিন্তু জান আছে। তুমি 1 কোটি দ্বারা কোনো ফায়দা পাবে? এর দ্বারা একটু হলো আছে। হুজুর হলো আমাদের জান, জানের থেকেও কাছে। শুনছেন তো নাকি? ইসলামের জান, শরিয়তের জান, দ্বীনের জান, সাহেবে কোরআন রাসূল। এই শুনছেন? অতএব সেই রাসূলকে মিটিয়ে দিবা, আমাদের থেকে সরিয়ে দিবা পরিকল্পনা চলছে। সন্তানকে তো বাঁচাতেই হবে, টাকা পয়সা জমি জায়গা তো বাঁচাতেই হবে, ঘর বাড়ি তো বাঁচাতেই হবে, তাড়িয়ে দেবে উঠতে হবে না, সব করতে হবে। কিন্তু এইটা আজ না হয় কাল ফাইটিং টাইটিং অনেক হবে, অনেক কিছু হবে। কিন্তু হুজুর যদি চলে যান, তার বাচ্চাটা যদি না বার করে পুড়ে যায়, আর পাবে? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছে? পাতে পাপ ভাইরা মনে রাখবে, একটা বাড়িতে খুব শেষ কথা একদম, একটা বাড়িতে বারবার চোর পড়ছে, একটা বাড়িতে বারবার চোর পড়ছে, ডাকাত ঢুকছে বারবার। পাহারাদার থাকার পর, পাহারাদার তালা টালা সব লাগানোর পরও, গেট লাগানোর পরও সব চাবি থাকে পাহারাদারের কাছে, সব চাবি কাছে থাকে, কিন্তু বারবার ডাকাত ঢুকছে, বারবার ডাকাত ঢুকছে, বারবার ডাকাত ঢুকছে। বলো, তালা চাবি বারবার চেঞ্জ করবে, এই ডাকাতে কেন ঢুকছে এই নিয়ে ইদিক উদিক হই হই করবে, না পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং আছে বলে পাহারাদার চেঞ্জ করবে? কোনটা তার মাথায় ঢুকেছে? যে ডাকাত বারবার আসছে, যে ডাকাত বারবার চিল্লাচ্ছে, তোমাদের এই কি বলে জেলাতে আগে ছিল চোর, এখন হয়েছে ডাকাত, শুনছেন তো? বারবার যে চিল্লাচ্ছে, এই যে ডাকাতের আবির্ভাব বাড়ছে, এর কারণ একটাই, পাহারাদারের সঙ্গে সেটিং আছে। অতএব মদ খেয়েছে, কোথা থেকে পেয়েছিস, মদের বোতল ধরে লাভ নেই, আর মদের দোকানদারের পিছনে ছুটে লাভ নেই। কোম্পানিতে তালা মারো, প্রোটেকশন বন্ধ, সব বন্ধ। কথা মাথায় ঢুকবে তো? আর এই সব কিছু বিষয় একটাই কারণে বললাম, আমার
কে ইসলাম নিয়ে বাঁচতে হবে, আমাদের বাচ্চাদেরকে বাঁচতে হবে। আমি ধর্মগুরু হিসাবে ধর্মীয় মাহফিলে আমার ধর্মের মানুষকে বুঝিয়েছি। কথা মাথায় ঢুকলো? এটা কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়, এটা কোনো রাজনীতির বক্তব্য নয়। আমি আমার কওমকে, আমার ধর্মের মানুষকে বাঁচাবার স্বার্থে জালিমদের থেকে দূরে থাকার জন্য শিখিয়েছি। যারা আমার নিয়ে নেন, যারা আমার নয়, তাদের জন্য আমার বক্তব্য নয়। ইয়া নবী